এরকম অনেক সময় ছিল, আমরা অবশ্যই সিরাতের প্রশ্নটা নিব, তার আগে বলে দিই। এরকম অনেক সময় ছিল আমরা যখন শুরু করেছি আমাদের সামনে কিছু না কিছু মোটিভেশনাল স্পিচ ছিল না। আমার মনে আছে এখনো, আমি মোটামুটি স্পিচ দেই, হয়তো বা কিছু হয়তো বা চলে, 2-4 জন হয়তো বা হাততালি টাততালি দেয়। ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস একটা ক্লাব ছিল, হ্যাঁ, ওখানে প্র্যাকটিস ট্যাকটিস কিছুটা হয় ধরেন। কিন্তু সার্বিকভাবে মাঝে মাঝে কিছু ভাইরা আসতো, ওনারা খুব ভালো ভালো স্পিকার, সপ্তাহে একদিন আসতো। তো শনি সোমবার ওই ক্লাব করতাম। তো হঠাৎ করে একদিন এক ভাই আসলো ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে, আজও আমার মনে আছে। উনি ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে উনি স্পিচ দিতে আসলো। এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার। তো উনি ওই দিন যে স্পিচ দিল, ঠিক আগেই যদি কেউ ভালো স্পিকার বক্তব্য দিয়ে ফেলে, স্পিচ দিয়ে ফেলে, তাহলে একটা প্রবলেম হয়, নিজের মোটিভেশন হারিয়ে যায়। একটা সময় পরে আবার এরকম আগে কেউ ভালো স্পিচ দিলে নিজের বেড়ে যায়, স্পিড বেড়ে যায়, না আরো ভালো দিলে। কিন্তু প্রথমের দিকে এটা মুশকিল। সার্বিকভাবে যেটা হলো যে আমার সামনে যখন খুব ভালো স্পিচ দিয়ে ফেললো, আমি ওখানে গেলাম, যে বলা শুরু করলাম, 30 সেকেন্ড পরে কি যে হলো, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। স্যার বলছে, ওকে ইউ গিভ ভেরি গুড স্পিচ, বাট হোয়াট হ্যাপেন্ড টু ইউ টুডে? বাট আমার তো ওনার স্পিচের গরমটা আমি এখনো ফিল করছি, যে এত দারুণ মানুষ স্পিচ দিতে পারে কি করে। ওই সারা রাত ঘুম হয়নি। বিলিভ মি, ওই টপিকের উপর সারা রাত প্রায় 40 বারের উপর আমি স্পিচ দিয়েছি, কারণ ওটার উপর আমার জিল উঠে গেছে। দিস টপিক হ্যাজ টু বি আন্ডার মাই কন্ট্রোল, রাইট? তো ব্যাপার হচ্ছে, আপনি যখন কোনো কিছুতে ফেল করবে তখন কি, তো মানে আজকে কিন্তু ওই ভাইয়ের সাথে দেখা হলে বলে, লিয়াকত, when you started and what you are now, it's totally different. Because পরবর্তীতে একটা সময় হয় আমরা ইংলিশ রিলেটেড অনেক কিছু নিয়ে কাজ করি, এবং আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ছিল হিস্ট্রি, আর আমি তো পরবর্তীতে পড়াশোনাই করেছি ডিপার্টমেন্ট অফ ইংলিশে। তো এখন বলে লিয়াকত কি তখনকার সময় ব্যাপারটা ছিল, লিয়াকত আমাদের পরে শুরু করে এখন কোন জায়গায় চলে গেছে। তো স্বাভাবিকভাবে যেটা হয় না, এটা আপনি দেখেন, এটা মাথায় রাখবেন, সচিন টেন্ডুলকারের আগেও ওই ভিভ রিচার্ডসন অনেকে ভালো ভালো খেলোয়াড় ছিল, হ্যাঁ, তাদেরকে পিছনে ফেলে সচিন আসছে, সচিনকে ফেলে বিরাট কোহলি আসছে। তার মানে আপনি পরে শুরু করলেন, দ্যাটস নট ইম্পর্টেন্ট, বাট আপনার আগে যারা গেছে তাদের থেকে স্মার্টলি আপনি করছেন কিনা। যেই সফল হয় তারা প্রত্যেকেই বিফল হিসেবেই শুরু হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাভাবিকভাবে ওইটা একটু রাখতে হয়, বুঝতে পারছেন? এই আর কি, তাহলে ভালো হবে। সিরাত বলেন তো আপনার প্রশ্ন। স্যার, ইমেইলের লাস্টে পিএস দেওয়া থাকে, পি পয়েন্ট একটা এস, এরকম পিএস দিয়ে একটা মানে পরবর্তী ইমেইলের একটা দেওয়া থাকে, হিন্ট দেওয়া থাকে আর কি। তো ওই পিএস এর মিনিংটা কি? পরবর্তী মিটিংয়ের কোডটা আমাকে একটু স্ক্রিনশট দিন, পুরো সিরিয়াল আর সিকোয়েন্সিয়াল একটা না হলে হয়তো কিছু কিছু হঠাৎ করে এক জায়গা থেকে আপনি একটা স্ক্রিনশট আমাকে দিয়ে দিন বসে। আচ্ছা, স্বাভাবিকভাবে যেটা হয়, ladies and gentlemen, last day we basically gave you a topic, if I'm not wrong. Okay, are you okay with the internet? That means, are you getting me properly? Yeah. Yes, sir. I have some problem. I can't see me in the Okay, you monitor. can see. Okay, could you please that means leave the Can classroom hear and you. join again? I can see you, but I can't see me. Okay, even we can't see you, right? Yes. So we don't know. So perhaps it could be the problem that your that is webcam is not working properly, or if it is from laptop, I'm not sure. Yes, I have a laptop. Okay, you are using laptop, no problem. Just leave and join again. Leave and join again. I think the problem would be okay. Sir, okay. যে টপিকগুলো দিয়েছিলেন আপনি, হ্যাঁ, ওগুলো I নিয়ে have তো স্যার tried twice. Okay, just leave করে আরেকবার জয়েন করেন, ঠিক হয়ে যাবে। আপনি যে টপিকগুলো দিয়েছিলেন আর কি, হ্যাঁ, ওগুলো নিয়ে স্যার আসলে বাংলায় অনেক কিছু থিংকিং করা যায়, বাট আমি যখন দেখলাম যে আমি যখন ইংলিশে সেন্টেন্স মেকিং করতে যাই, বা আমি অনেক, আর গত ক্লাসে যেহেতু আপনি বলে দিয়েছেন যে গুগল ট্রান্সলেট বা ইন্টারনেট ইউজ না করতে, সেক্ষেত্রে দেখলাম যে আসলে একটা ভালো একটা প্রবলেম ফেস করতেছি, মানে কিছু হচ্ছে কিছু হচ্ছে না, এরকম আর কি হচ্ছে আর কি। ওকে, ফাইন। সো আপনি নরমালি কি চিন্তা করেন, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন জার্মান? আমি স্যার কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স। তো প্রথমে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আপনার ছিল। কম্পিউটার সায়েন্স সম্বন্ধে আপনি যখন পড়াশোনা করার আগে, যখন এইচএসসি পর্যন্ত ছিলেন, খুব বিশাল কিছু জানতেন কি? কোডিং টোডিং হাবি যাবে এগুলোর ভিতরে কোনো কিছু HTML কি, কোথায় কি আছে না আছে, কিছু তো জানতেন না। কম্পিউটার সাবজেক্টও ছিল না, যেটা ট্রুলি স্পিকিং কম্পিউটার সম্বন্ধে আমরা কিছুই জানতাম না। না জেনে
আমাদের রেজাল্টের প্রেক্ষিতে বা যে কোনো কিছুতে আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে চার্জ যে নতুন করে সবকিছু দেখি। তো সার্বিকভাবে আপনি যখন প্রথম শুরু ফ্যানে করেছেন চার্জ তখন ফুল সবকিছু হয়েছে? বুঝতেন না, আস্তে আস্তে যাইতো। প্রথমে গতিটা বেশি বন্ধ ছিল না করছো তো? কম ছিল? গ্র্যাজুয়ালি। তো আপনাকে প্রথমে শুরু করতে হয়। শুরু করতে গেলে প্রথমে অনেক কিছু প্রবলেম হয়, হ্যাঁ? আর ব্যাপারটা হচ্ছে যে পিএইচডি লেভেলে কার ব্যাকগ্রাউন্ডে নয়েজ একটু নিজেকে মিউট রাখেন। Maybe. আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে যেটা হয় যে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে পিএইচডি লেভেলের যে অবস্থা সেই অবস্থার সাথে আপনার স্টার্টিং কে মিলানো যাবে না। আপনারা সবাই স্টার্ট করেছেন। এখানে যারা একটু মোটামুটি ভালো বলে তাদের আগের কিছু না কিছু হ্যাবিট ছিল যার ফলে তারা ভালো বলে। আপনারা কেউ ভাববেন না যারা আজকে এসে খুব দারুণ দারুণ বলছে তার মানে সে কিছুই না পেরে ওরে বাবা একসাথে শুরু করলাম, সবাই একসাথে গতকাল জন্ম আর আজকে ক্লাস শুরু, ব্যাপারটা এরকম হয়নি। ঠিক আছে, যারা একটু ভালো বলে তাদের কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড আছে, কোনো না কোনো কারণে he or she has the practice and that's why he or she is able to perform well. This is number one matter. And number two, perhaps some people are very much extrovert. That means they are very habituated in speaking. It could be speaking Bengali or it could be having fun with some people. So they basically don't fear that much. এত বেশি ভয় পায় না। They go for action. And that's why it could be very possible for them to grow themselves very easily. অন্যদের থেকে তারা একটু দ্রুত গ্রো করতে পারে, কেন ভয়টা কম পায়। হ্যাঁ, তাই না? তো যারা একটু ভয় কম পায় তারা তো অনেক সময় আস্তে আস্তে দ্রুত যে কোনো কিছু আছে না, একই সাথে দুইজন কেউই খেলাটা জানে না, কিন্তু দুইজন একসাথে শুরু করলো, একজন একটু বেশি ভালো করলো, একজন একটু কম ভালো করলো। কেন? যার একটু ভয়টা কম সে ইজিলি স্পোর্টিং একটা মোডে চলে গেছে, আর আরেকজন হয়তো সে অনেক কিছু টেনশন করছে, তারপর তার সঠিক পারফরমেন্সটা আসছে না। তো আপনারা যখন শুরু করছেন, when you are starting initially you will face problem because I said you জাহাজ যখন আটকে রাখছেন মনে হচ্ছে আমি অনেক আছি, যেই জাহাজ চালানো শুরু করবেন সাথে সাথে দেখবেন ডোবা শুরু করবেন, ভয় লেগে যাবে বেশি। ঠিক আছে, যত ভিতরের দিকে যেতে থাকবেন জাহাজ তত ভাসতে শুরু করবে, তাই না? তার মানে আপনি যদি ভাসতে চান তাহলে আপনাকে কি আরো সামনের দিকে যেতে হবে, পিছনে আসলে আবার আপনার কি হলো, কিছুই হলো না, আপনি তো কিছুই পারলেন না, তাই না? Doesn't matter. So however, ladies and gentlemen, come to the point. Last day, basically, I gave you a homework. What is the homework? The problems of Bangladesh. Bangladesh is full of problems, right? Perhaps so many of you think that. Okay, that's pretty cool. That you think that Bangladesh has so many problems. But besides, perhaps we were supposed to talk about something else, right? We were supposed to talk about present perfect tense, if I'm not wrong. Right. Right. Okay, that's pretty cool. Just a minute. মিটিং টিটিং করে কোনো লাইফ টাইম কোনো কিছু নিতে না পেরে আমার মার্কেটটা কই স্যার আজকে ভোকাবুলারি থেকে কিছু স্টুডেন্ট ভোকাবুলারি থেকে করুন বলছিলেন। হ্যাঁ আমরা প্রতিদিন আপনাদের যেটা কাজ হবে শুনেন আমি বলি, স্টুডেন্ট ভোকাবুলারি বেশি না, প্রতিদিন এক পাতা পড়বেন। আপনাদের ভোকাবুলারি পড়ার সিস্টেমটা আমি বলি, ধরেন আমাদের ছোটবেলা থেকে ভোকাবুলারি আমরা মুখস্থ করি, মানে কম তো কেউ মুখস্থ করি। আমি যদি বলি, আমি যদি কোনো কথা বলি ঘুমায় থাকে তখন স্টপ করে দিবে পড়া। চলে আসি আসলে আমার আমি যদি কোনো কথা বলি তাহলে স্টপ করবে। এটা মানে না, এটা জানা। তো স্বাভাবিকভাবে আপনাদের যে কাজটা করতে হবে, how you can use your vocabulary whatever you have memorized. The best way to keep keep it in your memory is, for example, আজকে সকালবেলা আপনি 10টা ওয়ার্ড শিখেছেন। কয়টা ওয়ার্ড শিখেছেন? 10টা। আপনার কাজ হবে হচ্ছে সকালবেলা 10টা শিখলেন বা আজকে রাতের বেলা 10টা শিখে ঘুমালেন। 10টা মুখস্থ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আই গেস 15 মিনিটস এর মধ্যে আপনি কন্ট্রোল নিয়ে আসতে পারবেন 10টা। তো আমরা যেটা করি, বড় একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা ভোকাবুলারি বলি। ফর এক্সাম্পল, আমি একটা ভোকাবুলারি বলি, ধরেন এনমিটি মানে শত্রুতা, এটা হচ্ছে হস্টিলিটি। হ্যাঁ, তো আপনি বলেন যে ধরেন একটা শত্রুতা যেমন তেমনি একটা শত্রু ভাবাপন্ন, হস্টাইল, একটা হোস্টাইল অ্যাক্টিভিটি। তার মানে কি, কেউ যদি আপনার খুব ক্ষতি করে, ধরেন কেউ আপনার খাবারের সাথে বিষ মিশালো বা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করলো, এটা কি একটা হোস্টাইল অ্যাক্টিভিটি, কারণ শত্রু ভাবাপন্ন, তাই না? আপনার সে ক্ষতি চাচ্ছে। তো আপনি হোস্টাইল অ্যাক্টিভিটি, হোস্টাইল বললেন, আমরা এরকম করে বলি হোস্টাইল শত্রু ভাবাপন্ন, হোস্টাইল শত্রু ভাবাপন্ন, হোস্টাইল শত্রু ভাবাপন্ন, এইগুলো করতেছেন না,
কাজের সময় যেহেতু আপনার এইভাবে হোস্টাইল শত্রুভাবাপন্ন এইভাবে তো আর হবে না। সো নর্মালি হোয়াট হ্যাপেন্স, আমাদের কন্ডিশনটা খারাপ হয়ে যায়, উই ক্যানট পারফর্ম ওয়েল। সো আমাদের যেটা করতে হবে, আপনি ফর এক্সাম্পল আপনি শিখলেন হোস্টাইল, হোস্টাইল মানে হচ্ছে শত্রুভাবাপন্ন, তার মানে আপনাকে আগে এক্সাম্পল বানাতে হবে। ছোটবেলায় আমরা মেক সেন্টেন্স পড়তাম না, আমরা তো মেক সেন্টেন্স পড়তাম তাই না, আমরা মেক সেন্টেন্স পড়তাম। তো এই মেক সেন্টেন্স যখন আমরা পড়তাম তখন স্বাভাবিকভাবে যেটা হয় যে আমাদের মেক সেন্টেন্স করতে যে আমরা তো ওটাকে গায়ে লাগাতাম না বা গুরুত্ব দিতাম না। স্বাভাবিকভাবেই আমাদের বিষয় হচ্ছে যে আপনি যখন হোস্টাইল বলেন শত্রুভাবাপন্ন, আপনি বললেন যে আই থিংক মাই ফ্রেন্ড, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হোস্টাইল টু মি, আমার এক বন্ধু আমার প্রতি শত্রুভাবাপন্ন হতেই পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ ইজ টোটালি হোস্টাইল অ্যাক্টিভিটি, বাংলাদেশে যা চলতেছে তার টোটালি ব্যাপারটা হচ্ছে হোস্টাইল একটা অ্যাক্টিভিটি। তার মানে আপনি স্বাভাবিকভাবেই যেটা করছেন একে একে বাক্য বানাচ্ছেন। আপনার মেইন কাজ হচ্ছে একটা শব্দ নিয়ে ওইটা 5টা বাক্যে ইউজ করা, বা আপনি দেখা যাচ্ছে গুগল করতে পারেন। ফর এক্সাম্পল কি করবেন, হোস্টাইল একটা ওয়ার্ড আপনি লিখলেন, হোস্টাইল ইন ডিফারেন্ট সেন্টেন্সেস, কি বললাম, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে হোস্টাইল, ইউজ অফ হোস্টাইল, ইউজ অফ, আপনারা কি সার্চ করবেন বলেন তো, ইউজ অফ অমুক ওয়ার্ড, আচ্ছা ইউজ অফ অমুক ওয়ার্ড ইন different sentences, different sentences। তো যখন আপনি এভাবে দিবেন গুগলে, আপনি যদি ইন্টারনেট ইউজই করেন তাহলে ভালো কিছু কাজে ইউজ করেন। আপনি যখন এটা ইউজ করবেন স্বাভাবিকভাবে কি হবে, আপনি ওই রিলেটেড যত ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সগুলো আছে দেখলেন, 2-4টা পড়লেন, বেশি না, আবার এটা নিয়ে পুরো ইতিহাস উদ্ধার করার দরকার নেই, এটা নিয়ে 2-4টা কিছু পড়লেন। তো পড়লে হবে কি আপনার ওই ওয়ার্ডটার সম্বন্ধে ইউজটা কিভাবে কিভাবে হয় আপনি বুঝলেন। তার মানে একটা ওয়ার্ড নিয়ে আপনি 2 মিনিট 3 মিনিট টাইম দিলেন, তাই না। এভাবে 10টা ওয়ার্ডে আমি ধরে নিলাম আপনি 15-20 মিনিট আপনার টাইম গেল। শিখলেন কখন, রাতের বেলা, একটা খাতা আলাদা রাখলেন, ওটার সম্বন্ধে যা যা আপনার নোট করার মতো তা আপনি নোট করলেন, এক্সাম্পলও লিখলেন। আমি ধরে নিলাম আপনার 30 মিনিট গেল, খুব বেশি ধরলাম, 30 মিনিট যাওয়া উচিত না 10টা ওয়ার্ডের জন্য, কিন্তু আমি ধরে নিলাম 30 মিনিট গেল, আর আপনি খুব গুরুত্ব সহকারে আপনি এটা করলেন। দেখেন vocabulary, if you want to get the solution within 1 month, it's impossible। মানে at least আপনাদের যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে হয়তোবা কিছুটা টাফ হবে। যে হয়তোবা 20,000 vocabulary মুখস্থ করে ফেলছে, ও হয়তোবা আজকের দিনে 200 vocabulary মুখস্থ করতে পারবে, হয়তোবা ইউজও করতে পারবে। একটা সময় পরে দেখেন না, ওই যে বড় বড় বিজনেসম্যান, ধরেন আজকে একটা গ্রুপের নাম বলি, প্রাণ গ্রুপ, তারা 32টা দেশে বিজনেস করে। তারা যখন স্টার্ট করেছিল তখন তাদের এক বাংলাদেশে একটা ডিস্ট্রিক্টে বিজনেস করাই খুব মুশকিল ছিল। যখন তারা আস্তে আস্তে শুরু করলো, এই শুরু করতে করতে এমন একটা অবস্থা, তাদের বিজনেস যখন ভালো হয়ে যায় তারা যেখানেই হাত দেয় সেটাই সফল হয়ে যায়, তাই না, হয় কিনা। এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে এরকম, আপনি যখন সফল হয়ে যাবেন আপনি যা বলবেন তাই উক্তি হয়ে যাবে, মানুষ সেটাই ফলো করবে। হ্যাঁ, প্রাণের ক্ষেত্রে সেটাই হচ্ছে স্যার আমার হ্যাঁ হ্যাঁ আমি বলছি, আপনার কথায় আসছি, আমি শেষ করিনি তখন। তো স্বাভাবিকভাবে আমি যেটা বলছি যে আপনার ভোকাবুলারি যখন পড়বেন তখন আপনাদের কাজটা হবে, এই ভোকাবুলারিটা আপনি রাতের বেলা পড়লেন, সকালবেলা আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ মুডে 5 থেকে 6 মিনিট একটা রিভিশন দেবেন। কিসের উপর রিভিশন দেবেন, আপনার গত রাতে যে 10টা ভোকাবুলারি মুখস্থ করলেন, রাতের বেলা পড়ে শুইলেন, তাহলে কি সকালবেলা ফ্রেশ মুডে আপনি আরেকবার দেখলেন না, দেখলেন তো। তো স্বাভাবিকভাবে আপনি এরপর কি ঝাঁপিয়ে পড়বেন, এরপর ঝাঁপিয়ে পড়বেন ইন সেন্স হচ্ছে সারা দিন যত জায়গায় যাবে ওই ওয়ার্ডটা বাংলা চেঞ্জ করে খালি ইংলিশ বলবেন, ওই ওয়ার্ডের সিচুয়েশন আপনি ক্রিয়েট করবেন। ফর এক্সাম্পল যে কোনো একটা ওয়ার্ড আপনারা বলেন, যদি আমি ওয়ার্ডটা জেনে থাকি এই ওয়ার্ডটা দিয়ে আমি 10-12 রকম কথা বলবো। আপনারা সালভেজ ওয়ার্ডটা কি স্যার, সালভেজ, হ্যাঁ বুঝলেন, সালভেজ স্যার, সালভেজ, সালভেজ সালভেজ স্যাভেজ, উদ্ধার কাজ স্যার, আজকে দেখলাম উদ্ধার, সালভেজ, ওই যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ওই যে ইন্দোনেশিয়ার স্যার যে সাবমেরিনটা স্যার ইয়ে করলো আর হ্যাঁ 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 আচ্ছা ধরেন আপনি কথার কথা হচ্ছে যে এটা ঠিক, মানে উদ্ধার কাজ বলতে কি, এটা মানুষ উদ্ধারের কাজ না, এটা হচ্ছে ধরেন ডুবন্ত কোনো কিছু, এটা আপনি যেটা বলছেন স্যালভেজ, বা ব্রিটিশরা বলে সালভেজ, আমার স্যালভেজ বলতে একটু ভালো লাগে। কার একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা হচ্ছে, একটু মিউট করে ফেলবেন। তো ব্যাপার হচ্ছে দেখেন, এই স্যালভেজ বলেছেন কোনো কিছু পানির নিচে ডুবন্ত, হ্যাঁ। তো এইটার ইউজ কি আপনার কাছে কি মনে হয়, খুব বেশি না কম?
পানির নিচে ডুবন্ত, ধরেন এটা ধরেন ডুবন্ত জাহাজ বলেন, ডুবন্ত সাবমেরিন বলেন, বা ডুবন্ত যে কোনো কিছুকে উদ্ধার করা, রক্ষা করা, এটা কি হচ্ছে সালভেজ বলে। তাহলে এইটার ইউজ কি খুব বেশি? না স্যার। না, খুব বেশি না। এটা হয়তো বা আপনি সারা জীবনেও আপনার কথা বলতে গেলে হয়তো বা লাগবে না, কোনো একটা রিডিং করতে গেলে হয়তো বা লাগতে পারে। আচ্ছা, তো সার্বিকভাবে ধরেন আমরা এমন কিছু ওয়ার্ড প্রথমে শিখবো। আপনাদের স্টুডেন্ট ভোকাবুলারিতে যে ওয়ার্ড গুলো আছে এগুলো খুব সুন্দর সুন্দর ওয়ার্ড, হ্যাঁ, এগুলো আপনার সবই প্রয়োজনীয়। ধরেন একটা ওয়ার্ড আপনি আজকে শিখলেন হচ্ছে কোনো কিছু হ্রাস পাওয়া, মানে হচ্ছে ডুইন্ডল। তো আপনি যখন একটা ওয়ার্ড বললেন রিডিউস, মানে তো আমরা সবাই জানি হ্রাস করা, কমে যাওয়া। আপনি সেখানে কি বললেন, একটা ওয়ার্ড শিখলেন ডুইন্ডল। আপনার প্রাথমিকভাবে যেটা কাজ হবে, আপনি যখন এই ডুইন্ডল, কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বলছি, বুঝতে পারলে কাজে লাগবে। এই ডুইন্ডল মানে হ্রাস করা। তার মানে আপনি বললেন যে আরে ভাই, যে অবস্থা হচ্ছে লকডাউন যেভাবে এক্সটেন্ড করছে, আর লকডাউন আবার মার্কেট খুলে দিচ্ছে, আমার মনে হচ্ছে না করোনা রোগীর সংখ্যা ডুইন্ডল হবে। আপনি কি বললেন, সব বললেন, খালি বাংলাটাকে ওই জায়গাটা সরিয়ে দিয়ে খালি ইংলিশটা বসালেন। মানে কি ডুইন্ডল আসলে কোথায় ইউজ হয় আপনার এটা জানাটা প্রথমে দরকার। আপনার মেমোরি এটার সাথে পরিচিত না, এটার সাথে পরিচিত করানো। ঠিক যেরকম আগে আমরা মসজিদে যখন ছোটবেলায় তো যাবো কিনা আমরা তো জানি না, ছোট বাচ্চা যখন, আমাদের বাবা অনেক সময় তারা কি করতো যে তারা নিয়ে যেত আমাদেরকে সাথে। আমরা কি নামাজ বুঝতাম না। 5 বছর 4 বছর একটা শিশুকে কেন নিয়ে যাচ্ছে, বা রিলিজিয়াস প্লেস গুলোতে কেন নিয়ে যাচ্ছে, সো দ্যাট তার যাতে রিলিজিয়ান সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়, এটার জন্য। আপনার প্রাথমিকভাবে ব্রেনকে প্রেশার না দিয়ে আপনি এই ওয়ার্ডটাকে এইভাবে ইউজ করে ফেললেন। ফর এক্সাম্পল, আপনি ধরেন কথা আপনি কাউকে বলছেন টার্মিনেট করা, তো এটা আমরা সবাই জানি। টার্মিনেট মানে কোনো কিছু পথ থেকে সরিয়ে দেওয়া। ধরেন আপনি ফায়ার করা না বলে এখন বলা হয় অপসারণ করা। এক্স্যাক্টলি, অপসারণ করা। সো এটা একটা সুন্দর ইংলিশ আছে, ধরেন অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে সিংহাসন ছেড়ে দেওয়া, বা এটা আপনিও কাউকে সিংহাসন ছাড়াতে পারেন। তাহলে আমি যদি বলি হি হ্যাজ বিন ফায়ার্ড, তাকে ফায়ার করা হয়েছে, না বলে হি হ্যাজ বিন টার্মিনেটেড ও বলতে পারি। টার্মিনেটেড, হি হ্যাজ বিন এর কথা ভাবে পাস্ট পার্টিসিপল, টার্মিনেটেড বলতে পারি। আবার এটাও বলতে পারি তাকে পদ থেকে, সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, হি হ্যাজ বিন অ্যাবডিকেটেড, এটাও বলতে পারি না? ইয়েস, তো বলতে পারি। সার্বিকভাবে দেখেন, আপনি যেটা করবেন কি, যে আপনি জোর করে না হলে, লোক না পেলে নিজেকেই নিজে বলবেন। সারাদিন চিন্তা করবেন, আপনার পুরো টার্গেট থাকবে যে আমি আজকে 10টা ওয়ার্ড নিয়ে চিন্তা করব। তো 10টা ওয়ার্ডকে নিয়ে যখন আপনি আজকে চিন্তা করলেন, 1 বছর শেষে আপনি যে 10টা ওয়ার্ড নিচ্ছেন, এই 10টা ওয়ার্ড কি অপ্রয়োজনীয় ওয়ার্ড, যেটা আমি হয়তো ওয়ান্স ইন আ লাইফ টাইম ইউজ করতে পারবো, জীবনে হয়তো পুরো জীবনে একবার বা 2বার ইউজ করতে পারবো? এটা কিন্তু এরকম না। তাহলে সার্বিকভাবে যেটা হবে, আপনি প্রথমে অবশ্যই শিখবেন সেগুলো যেগুলো কাজে লাগে। আপনি কথার কথা যখন স্টুডেন্ট ভোকাবুলারি দেখবেন, একটা করে ওয়ার্ডের সিনোনিম কি অ্যান্টোনিম কি দুটাই দেওয়া আছে। মানে কি, যে এটা ধরেন হ্রাস করা, আবার এটা বৃদ্ধি করা কি, সেটারও ইংলিশ দেওয়া আছে। সিনোনিম অ্যান্টোনিম মানে হচ্ছে সমর্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ, তাই না? তাহলে সার্বিকভাবে যেটা ব্যাপার হলো, যে আপনি যখন একটা ওয়ার্ড শিখছেন, তখন আপনি ওই মানে স্টুডেন্ট ভোকাবুলারিটা যখন পড়লে ওখান থেকে আপনি নিজেই বুঝতে পারবেন বাংলা দেখলে যে কোনটা আমার দরকার, ঠিক কি না? এবং কিছু কিছু দেখবেন অদ্ভুত লেভেলের, হয়তো বা এটা এমন ইংলিশ যে আপনার কাছে মনে হচ্ছে এগুলো কি, এগুলো কোনো কাজেই লাগবে না, আপনি নিজেও না বুঝে ফেলবেন। তো আপনি এইভাবে শর্ট লিস্ট করেন, একটা পেজে যা আছে, একটা পেজে ধরেন 20টা ওয়ার্ড আছে, আপনি 20টা পড়বেন না, আপনি এখান থেকে ভালো 5টা, ওখান থেকে সিনোনিম থেকে 5টা, অ্যান্টোনিম থেকে 5টা সিলেক্ট করলেন। আপনি এই 10টা, আজকের দিনের কাজ হচ্ছে আমার এই একটা ওয়ার্ড নিয়ে, বা আমার 10টা ওয়ার্ড নিয়ে। তো 10টা ওয়ার্ড ভিন্ন ভিন্ন ভাবে আপনি যদি শেখেন, বা সবকিছু মিলে আপনি 10টা ওয়ার্ড শিখলেন, তো শিখে আপনি সারাদিন এই 10টা ওয়ার্ড আপনি ইউজ করবেন। ইউজ করা শেষ হলে যেটা হবে, লadies and gentlemen, একটা সময় পরে যদি 365 দিন পরে আপনার 10টা করে হলে আপনার 3650টা ওয়ার্ড আপনি জানবেন। আমার মনে হয় যে 3650 আমরা ধরে নিলাম বিভিন্ন ছুটি থাকে, আমরা ধরে নিলাম 65 দিন ছুটি আপনাদের, সব মিলে আমি ধরে নিলাম যে একটা ডিসকাউন্ট দিয়ে আপনাদের 3000 ওয়ার্ড আপনি 1 বছর শেষে শিখে ফেলেছেন। এই 3000 আপনি কিভাবে শিখেছেন? এটা কি নরমাল কোনো, নাকি এটা কি আপনি এম মানে হয়, ইজ মানে হয়, দে মানে তারা, এগুলো শিখছেন? এগুলো তো না, আপনি এমন কিছু কিছু শিখেছেন, those are very important, right? আপনি শিখলেন হচ্ছে he is a very sagacious person, আপনি একটা ওয়ার্ড শিখলেন, he is a very sagacious person, ঠিক আছে?
আবার আরেকজনকে বলেন বাট হি ইজ আ ভেরি স্যালাশাস পারসন। স্যাগাশাস আর স্যালাশাস, রাইট? এই দুটো হচ্ছে যে স্যাগাশাস এন্ড স্যালাশাস, রাইট? এই দুটো একদমই পাশাপাশি, খালি একটা এল আর একটা জির পার্থক্য। এটা মানে হচ্ছে প্রচুর জ্ঞানী ব্যক্তি, আর এটি মানে হচ্ছে লম্পট। দুটো সম্পূর্ণ দুই জিনিস, স্যাগাশাস এন্ড স্যালাশাস, রাইট? তাহলে দুটো আপনি যে দুটো বললেন আলাদা আলাদা, আপনি ধরেন শিখে ফেললেন আজকে, তা আপনি তো এটা ইউজটা তো নরমালি আগে কখনো করতেন না। আপনি একজনকে বলেন হি ইজ ভেরি নলেজেবল, না বলে আপনি বলেন ও দ্য পারসন ইজ ভেরি স্যাগাশাস, রাইট? অথবা সে খুব রসিক মানুষ, আমরা কি বলি হি ইজ ভেরি ফানি পারসন, না বলে আপনি বলেন না হি ইজ ভেরি উইটি পারসন। আপনি আজকে শিখে ফেললেন উইটি মানে রসিক, উইটি, হ্যাঁ, হি ইজ আ ভেরি উইটি পারসন, রাইট? হি ইজ ভেরি উইটি, রাইট? অনেক রসিক, ঠিক আছে? যারা একটু মজা করে তাদেরকে আমরা রসিক বলি, উইটি বলি। ফানি না বলে আপনি উইটি শিখলেন। তাহলে আপনি নরমালি কি করবেন, সারাদিনে যেটা করবেন এই ওয়ার্ডগুলো কি ইউজ করবেন। আপনি স্টুডেন্ট ভোকাবুলারি প্রথমে দেখেন না, সিরিয়ালে যান, কোনটা বাংলাটা থেকে বোঝার চেষ্টা করবেন কোনটা দরকার। এই যে একটু মিউট রাখতে হবে নিজেদেরকে, হ্যাঁ। তো সার্বিকভাবে যেটা আপনাদের হবে যে আপনারা এইভাবে এইটার গুরুত্ব তারা বুঝতে পারবেন যারা এটা নিয়ে কাজ করবেন, তারা বুঝতে পারবেন কি চেঞ্জ আসে। ভোকাবুলারি কখনো একদিনে চেঞ্জ হওয়ার জিনিস না। তা আপনি কি করবেন, এইটা বছর শেষে যদি 3000 ওয়ার্ড হয়, আপনার কথাবার্তার ধরন পাল্টে যাবে। কেউ যদি চিন্তা করে, এটা বললাম ন্যূনতম 10টা ওয়ার্ড, খুব কঠিন কিছু না, কিন্তু অনেকে আছে না পার ডে 20টা ওয়ার্ড মুখস্থ করছে, তাদের জন্য 6000 ওয়ার্ড। আপনি চিন্তা করতে পারেন আইএলটিএস এর যে স্কোর, রাইটিং, স্পিকিং, এইটারও স্কোরটা 25%, 4 ভাগের 1 ভাগ ডিপেন্ড করে আপনার লেক্সিক্যাল রিসোর্সের উপর, ভোকাবুলারি। আপনি কত স্ট্রং ভোকাবুলারি জানেন। তাহলে আমাদের এটা কাজে, কিন্তু আমাদের দিন শেষে মুখস্থ করে লাভ কি? অমুক ভোকাবুলারির মিনিং কি, এটা তো আর আসে না। ওটা বাক্যে থাকে ইউজ, একটা শব্দের আবার একের অধিক মিনিং, অনেক ধরনের ইউজ হতে পারে, তাই না? ঠিক আছে কিনা? তো সার্বিকভাবে আমি এই জন্য বলি যে আপনারা এটা কি ইউজটা দেখবেন। ওই যে বললাম, বলে যদি সার্চ দেন এটা ইউজ কি কি, আপনি কয়েকটা পড়লেন, পরে একটু বোঝার চেষ্টা করলেন। যদি 5টা দিয়েও ঘাটেন, বা আপনি এইভাবে ভাগ করে নেন না, সকালে 5টা, রাতে 5টা, মেডিসিনের মতো এইরকম প্রতিটা মনে রাখবেন। আমি বারংবারই তো বলি, যে প্রতিদিন সিনসিয়ার, সফলতা তার, মেধাবীদের সফলতা না। সেই সকল মেধাবী সফল হয় যে প্রতিদিন পরিশ্রম করে। আর এমন অনেক মেধাবী হারিয়ে যায়, প্রতিভাবান থাকা সত্ত্বেও মানুষ তাকে বলছে জীবনে বিশাল কিছু হবে, হতে পারেনি, ঠিক আছে? হতে কোনোভাবেও পারে নাই। আর ব্যাপার হচ্ছে এটা পৃথিবীর নিয়ম, আপনি যে কে কতটুকু ট্যালেন্টেড, এটার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কে কতটুকু ইফোর্ট দিয়েছে। এই ইফোর্টটা না দিলে কখনোই কোনো কিছু চেঞ্জ আসবে না। বুঝতে পারছি কি আমরা? ইয়েস। আশা করি আপনারা, মানে ভোকাবুলারি একদিনে ডেভেলপ হওয়ার ইস্যু না, স্টুডেন্ট ভোকাবুলারি আপনারা দেখতে থাকবেন, দেখতে থাকলে স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। মনে করেন স্যার আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার জন্য বা যারা বাইরে এসে পড়তে যায় বা পড়তেছে, তো এইগুলো পড়ার জন্য মিনিমাম কত হাজার ভোকাবুলারি আমাদের জানা দরকার? ভাই এটার কোনো মিনিমাম টিনিমাম কোনো কিছু নাই, বুঝছেন? বা কত স্যার যারা হাজার? বিদেশে পড়াশোনা করে তারা তো পুরো ডিকশনারিতে মনে করেন মুখস্থ করে না, তারা কে তো বলছে মনে করেন আপনাকে? একটা আয়ত্তের মধ্যে। কে বলছে এটা? তো প্রফেসরদেরই মুখস্থ হয়ে গেছে। আপনি কি বলেন এসব? এটা আপনার কাছে মনে হয়, এটা আপনার কাছে মনে হয়, থিং ইজ নট ট্রু, রাইট? আমি এমন ওয়ার্কিং এনভায়রনমেন্টে কাজ করছি যেখানে আমি অনেক আমেরিকানদের সাথে কাজ করেছি। তো তাহলে স্যার সার্বিকভাবে যেটা, মনে করেন মানে পড়াশোনা এটা করার ব্যাপারটা জন্য বাইরের এরকম দেশে না। তাহলে মিনিমাম কত হাজার দেখেন, ভোকাবুলারি হলে? আমার বিষয়টা হলো কি, আপনি নেটিভদের একটা ইস্যু থাকে। যেমন আমি বাংলাতে, আমরা যেহেতু বাংলা বইপত্র, আমাদেরকে যদি একটা ইংলিশ বই পড়ার অভ্যাস বেশি না বাংলা বই পড়ার অভ্যাস বেশি? বাংলা। পড়ার অভ্যাস। তার মানে আমরা যাই পড়ি বাংলাতে পড়ি, তার মানে আমাদের একটা রিডিং হ্যাবিট আছে। তো কিছু কিছু জিনিস আমরা কি পড়তে পড়তে সেন্স থেকে ডেভেলপ করে ফেলি। কিছু জিনিস আমরা পড়ি, ধরেন উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎপন্নমতি, কি করতে হবে বুঝতে পারে না যে, কিং কর্তব্য বিমূঢ়, রাইট? এরকম কিছু কিছু জিনিস ধরেন আমরা মুখস্থ করি যে এক কথায় প্রকাশ কি হবে, কিন্তু আমরা অনেক কিছু বইয়ে পড়তে পড়তে পুরো বাক্যে কিভাবে ইউজ হয়েছে আমরা ওটা সেন্স বুঝে ফেলি। সে কথাটা শোনা মাত্রই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলো, আমরা নিজে নিজেই বুঝলাম এটা মনে হয় নিজে থেকেই বুঝাচ্ছে, কেন আমরা বাক্যের অর্থ বুঝতে পারছি। কিন্তু ব্যাপার হচ্ছে যখন আমরা ইংলিশ বই পড়ি তখন তো আমাদের সারাদিন ডিকশনারি চেক করতে হয়। তো যখন আমার ল্যাঙ্গুয়েজ সিস্টেমে আমি বাংলাতে বড় হচ্ছি, আমার বাংলা একটা বই পড়ে একটা শব্দ কি ইউজ,
এটার জন্য আমাকে আলাদাভাবে এটাকে মুখস্থ করতে হচ্ছে না। ঠিক তেমনি ভাবে যখন আপনি বাইরের দেশে যাদের কথা বলছেন ওরা প্রচুর রিডিং হ্যাবিট আছে। আমি এখানে বলে আপনাদের কয়জনের ইংলিশ বুকের আপনাদের রিডিং হ্যাবিট আছে, নিয়মিত পড়েন? আছে? পড়লে তো বুঝবো না হ্যাঁ, পড়লে বুঝবেন না, বা শুরু না করলে কি কোনোদিন বুঝবেন? স্যার, প্রতি লাইনে পুরো বই পড়ে বুঝতে হবে। আমি একজনকে দেখেছি, আমি যখন হিন্দি মুভি দেখা শুরু করেছি তখন আমি পুরো মুভিতে হয়তো বা 10-12 লাইন 15 লাইন বুঝতাম, যেগুলো বাংলার সাথে মিল আছে ওগুলোই শুধু বুঝতাম, তাছাড়া বুঝতাম না। এখন আমি হিন্দি মুভি দেখলে আমার সাথে যারা দেখে, মানে আমি যাদের সাথে দেখি আর কি, তো মোটামুটি মানে আমি তাদেরকে ট্রান্সলেট করে দিতে পারি। তো আমি আজ থেকে 14 বছর আগের কথা তো এখন বলে লাভ নাই, তো আমি শুরু করেছিলাম। তা আমাদের হচ্ছে শুরু করা নিয়ে এত বেশি, মনে রাখবেন পৃথিবীর সব থেকে বড় চ্যালেঞ্জ কন্টিনিউ করা না, সব থেকে বড় চ্যালেঞ্জ শুরু করা। আমরা শুরু করতে পারি না, প্ল্যানিং করতে 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 শুরুই আর হয় না। ঠিক আছে, শুরুটা হলেই তো মানুষের গতি। একটা বল প্রথম তো আটকে আছে, এই বলটা চলা শুরু করলে তো সে এমনি চলতে থাকবে, কিছু না কিছু গতি কম হবে বেশি হবে কিন্তু চলবে তো। এটা আমাদের বড় সমস্যা। তো মূল কথা হলো যে আমি যেটা আপনাদেরকে বলছি যে কার কতটুকু প্রতিভা, এটা দিয়ে কোনো ব্যাপারই আসে না। আজকে নর্মালি আপনি দেখেন ওই যে ওর নাম কি, আইনস্টাইনকে কেন বিখ্যাত বলা হয়? আরে তার আইকিউ লেভেল ছিল অন্যরকম, ঠিক কিনা? আইনস্টাইনের থেকেও মানে তার এত ব্রেইন ফাস্ট ছিল, এত দ্রুত অনেক কিছু বুঝে ফেলতো। অনেকের মতে বিশ্বের সব থেকে বেশি আইকিউধারী সে ছিল, রং। তার চেয়েও অনেক বেশি আইকিউধারী ছিল উইলিয়াম সাইডিস। নিউটনের যেখানে ছিল 210, 190 ছিল, তার আইকিউ লেভেল ছিল 190 আইনস্টাইনের। আর উইলিয়াম সাইডিসের ছিল 260। 260 এত প্রতিভাবান সে ছিল। আজকে ইতিহাস কিন্তু তাকে ভুলে গেছে। কারণ কি? সে তার গুরুত্ব কাজে, ব্রেন মেধাটাকে কাজে লাগায়নি। তার এগুলো ভালো লাগতো না, সে ফেম পছন্দ করতো না, পাবলিক ক্রাউড পছন্দ করতো না, সে একা একা জীবন যাপন করার চেষ্টা করতো। খুব অল্প বয়সে মারাও গেছে, এবং তার মা বাবার সাথে তার মিলত না, অনেক কিছু, তার বাবার সাথে তার মিলত না। সে হচ্ছে বলছে আমি এত ফেম করবো না, সে লোক পছন্দ করতো না, আমি এমন কিছু করব না। তো মানে সে ফেম পছন্দ করতো না, যার ফলে সে রাস্তাঘাটে এটা ওটা বিভিন্ন জায়গায় কাজ করে বেরিয়েছে। মাত্র 16 বছর বয়সে ইফ আই এম নট রং সম্ভবত সে হার্ভার্ড থেকে সে গ্রাজুয়েটেড হয়, মাত্র 16 বছর বয়স। ঠিক আছে, এত বেশি প্রতিভাবান ছিল। তাকে আগেই তাকে অফার করা হয় যে ইউএস এর এই কালচারটা আছে, 13 বছর বয়সে পিএইচডি পায়, মানে খুবই মেধাবী, সরাসরি বড় বড় ইউনিভার্সিটি গুলো তাকে বলে পায় ওকে জয়েন হিয়ার, স্টার্ট ইউর পিএইচডি। মানে অনেকের মেধা থাকে না, যেমন আমাদের দেখা যাচ্ছে যে সুবর্ণ আইজ্যাক, বাংলাদেশে একটা ছেলে, ছোট্ট বাচ্চা, হার্ভার্ডে এসে পিএইচডি করা শুরু করেছে, রাইট? সম্ভবত বয়েও যাবে এক সময়, তাই না? 6-7 বছর, 7 বছর কি 8 বছর বয়সে একটা ছেলে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যেটা হয় যে আমি আপনাদেরকে যেটা বলছি যে কার কত মেধা এগুলো কোনো ইস্যু না। হ্যাঁ, যদি উইলিয়াম জেমস সাইডিস সে এত মেধা নিয়েও পারে নাই, কারণ সে রেগুলার থাকে না। ঠিক আছে, আর সে সচিন টেন্ডুলকারকে এত বেশি ছিল। সচিন টেন্ডুলকারের সাথে একই সাথে আর একজন নামতো, মানে স্কুল পর্যায়ে ইন্ডিয়ার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে তাদের দুইজনের, 624 জনের রেকর্ড আছে জুটি। Yes, sir. হ্যাঁ, বিনোদ কাম্বলি কত ভালো করতে পারতো। বিনোদ কাম্বলি তো মার্কেটে নাই, তাকে কে চিনে? কয়জন চিনে? যারা ওই সময়টা খেলা দেখছে তারা কেউ চিনে না। আচ্ছা স্যার, Oil টা জ্বালিয়ে নেটে দিন। যে সেন্টেন্স Oil টা মানে জ্বালিয়ে দিন। এগুলা দেওয়া থাকে ওগুলো অনেক ডিফিকাল্ট ওয়ার্ড লেখা থাকে, যার কারণে মাঝে মাঝে বোঝা যায় না। তো এখন স্যার আপনি কি সাজেস্ট করতে পারবেন যে মানে কোথায় ইজি এক্সাম্পল দেওয়া থাকে? আপনারা ইংলিশ নিউজ পেপার পড়েন, খুব দারুণ হবে। হ্যাঁ, ডেইলি স্টার, একটা ডেইলি। আমার একটা সহজ কথা বলি আপনাকে, ইংলিশ কত দারুণ, কত মজার। যদিও ডেইলি স্টার বেশি সোজা। সো ডেইলি স্টার আপনি যদি একটা ডেইলি স্টার পুরো কমপ্লিট করতে পারেন, আপনি দেখবেন আপনার লেভেল কি হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, পুরো যদি ডেইলি স্টার সবকিছু আপনার মাথায় থাকে, সো একটা ডেইলি স্টার আসলে মাথায় যে রাখবো, পুরো যে শেষ করব, আজ পর্যন্ত একজনও পাই নাই শেষ করছে। তো তাই নাকি স্যার? শেষ খতম হয়ে যাবে, কিন্তু এটা হয় আমি না। করছি স্যার, হ্যাঁ, আমি আছি স্যার।
মানে আপনি 80-90% স্যার আমি কমপ্লিট করার চেষ্টা করি, 100% না হলেও। শোনেন, আমি বলি 100% কিন্তু কোনো কিছু দরকার নেই। আমি আপনাকে একটা সহজ কথা বলি, নিউজ পেপার কেন আমরা বুঝি না। আমি কেন বললাম ডেইলি স্টার খুব সোজা। ডেইলি স্টার একেবারে খুব সোজা ইংলিশ লেখে, খুবই সোজা ইংলিশ লেখে। দেখবেন আপনি নিয়মিত পড়লে বুঝবেন একই জাতীয় জিনিসগুলো প্রায় বারবার ইউজ করতেছে। হ্যাঁ, ডেইলি স্টারে দেখবেন যে সবকিছু ডেইলি স্টারে মোটামুটি তারা প্যাসিভ ইউজ কমন করে। ওয়ার্ডস আর কিছু আছে স্যার, ওরা বারবারই ইউজ করে। ওরা ওগুলো ইউজ করে। প্রথম আলোর কপি। এই যে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, প্রফেসরস প্রকাশন, এই বইটা। তবে স্যার যেগুলো ইন্টারন্যাশনাল স্যার নিউজ এজেন্সি আছে, লাইক যেমন স্যার যে আল জাজিরা বা এএফপি, রয়টার্স, ওগুলো হিসাব বাদ দেন, প্রতিবেদনগুলো স্যার ওগুলোর লেভেল আলাদা। আমি এই জন্য আপনাদেরকে কথা বুঝেন, আপনাদেরকে এই জন্য বলছি হচ্ছে যে যখন একেবারে বিগিনার লেভেলে মানুষ 1-2 পড়ে না, সে 1-2 কথা আমি আপনাকে বলছি ডেইলি স্টার। আপনি প্রথমে গার্ডিয়ান পড়লে কেউ বুঝবে, রিডার্স ডাইজেস্ট পড়লে প্রথমে কেউ বুঝবে, ফোর্বস এর নিউজ যদি কেউ পড়া শুরু করে পাগল হয়ে স্যার নিউ ইয়র্ক টাইম পত্রিকা দেখলাম কিচ্ছু বুঝি না, এক ওয়ার্ড ছাড়া। তাই না? আমি তো ওগুলোর কথা বলছি না, ডেইলি স্টার এই জন্যই বলছি ডেইলি স্টার খুব বিগিনার লেভেলে। আপনারা যখন এই বইটা পড়বেন ডেইলি স্টার আপনাদের কাছে আর কিছুই মনে হবে। এটা পড়ে ডেইলি স্টারে যাবেন, 180 থেকে 90 টাকা মনে হবে, বিভিন্ন লাইব্রেরিতে পাইতে পারেন। খুব বিখ্যাত বই, প্রফেসর স্যার যেহেতু সার্ভিসের বই না, তারপর বললাম আপনাদের যদি পারবেন। যাই হোক, এটা পড়ে ফেললে আপনাদের দেখুন ডেইলি স্টার এটা মনে হবে। রাইটার কে? এই হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার বইটার নাম কি? হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার কিভাবে খেতে হয়। এটা কি নিয়ে আসবো লাইব্রেরি থেকে? ভাই প্রফেসরস প্রকাশনে, আপনি এই নামে বাংলাদেশে একটাই বই আছে, ঠিক আছে? এটা কি মামুন লাইব্রেরি পড়ার জন্য? ভাই যে কোনো লাইব্রেরিতে পাবেন, আপনি রকমারিতেও পাবেন, আপনি যেখানে। আপনার হাতে বই যেটা ছিল এটা? হ্যাঁ, হাতে যেটা ছিল। দেখায় কি ভুল করলাম? আচ্ছা, নীলক্ষেতে अवेलेबल পাওয়া যাবে। নীলক্ষেতে अवेलेबल পাওয়া যাবে, এই তো বুঝছেন। হ্যাঁ, তো অনেকে হয়তো নীলক্ষেতের আশেপাশে থাকছেন না, এই জন্য আমি আপনাদেরকে সহজ কথা বলে দিলাম রকমারি.com, এটাতে পাওয়া যেতে পারে। আমার বেশ কিছু স্টুডেন্ট কিনেছে। আসলে এটা হচ্ছে যে নীলক্ষেতে পাওয়া যায় বা ঢাকা শহরের যে কোনো জায়গাতেই মোটামুটি লাইব্রেরিতে বা যে কোনো বড় বড় লাইব্রেরি হলে সেখানে অনেক সব পাওয়া যেতে পারে, কিন্তু এলাকার লাইব্রেরিতে পাওয়া মুশকিল। কিন্তু আপনাদের রকমারি আছে, আপনি বাসায় যে কোনো জায়গাতে আপনি ডেলিভারি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। 230 টাকা স্যার। হ্যাঁ, রকমারিতে 230 টাকা। রকমারিতে 230, কিন্তু আপনি বিভিন্ন লাইব্রেরি গুলোতে 180, 90 এর মধ্যে পাবেন। চলেন আমরা মেইন কথাতে আসি। প্রেজেন্ট পারফেক্ট বুঝতে পারছি। আপনাদের সাথে মোটামুটি যদি আরো 2 ঘন্টা গল্প করা যায়, আপনারা মোটামুটি পড়াশোনা বাদ দিয়ে অন্য আলোচনাই করবেন। আমি আপনাদের ব্যাপারটাতে খুবই খুশি। চলেন আমরা আর কিছু শুনবো না, এখন পড়াশোনা করি। একটা স্যার গিয়েছিল স্যার। না আর কিছু না, জেনেবেন আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আমরা এটা ক্লাসের শেষে দেবো, কারণ এখন আপনাকে দিলে আর একজনের মনের মতো লাফায় উঠবে। আমরা চলেন আপনাদেরকে লাফাতে না দিই, আপনি এমনি সারাদিন শেষে ক্লান্ত। চলুন লেডিস এন্ড জেন্টলম্যান, প্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারটা কি। হ্যাঁ, ধরেন কোনো কিছু করা হয়ে গেছে রিসেন্ট, এই রিসেন্ট হয়ে গেছে, ভেরি রিসেন্ট। একটা রিসেন্ট অ্যাক্টিভিটিস কে বোঝাতে কি বললাম? একটা রিসেন্ট একটা রিসেন্ট অ্যাক্টিভিটি। হ্যাঁ, একটা রিসেন্ট অ্যাক্টিভিটি, এই রিসেন্ট অ্যাক্টিভিটিটা বোঝাতে মূলত পারফেক্ট ইউজ হয়। পারফেক্ট ইউজ হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটি। আচ্ছা, রিসেন্ট অ্যাক্টিভিটি একটা পারফেক্ট ইউজ এর ক্ষেত্রে তো চলুন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি রিসেন্ট অ্যাক্টিভিটি জিনিসটা কি। রিসেন্ট অ্যাক্টিভিটি তার মানে এই পারফেক্টের যে ইউজটা আমরা বলবো, এই পারফেক্ট ইউজটা কি আসলে মানে ইউএস আমেরিকা দুটাই করে নাকি? আমেরিকানরা ওইভাবে পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে চায় না, কারণ নরমালি যারা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে ব্রিটিশরা, আমেরিকানরা সেটাকে পাস্ট ইনডিফিনিটিভ বলে। দেখেন ব্যাপারটা হলো, আমেরিকানরা বলে এটা হচ্ছে প্রেজেন্ট, 1 সেকেন্ড পরে আর একটা কাজ হয়ে গেছে, এটা হচ্ছে পাস্ট। তার মানে 1 সেকেন্ড পার হয়ে গেছে মানে এটা পাস্ট, তাই না? হয়ে গেছে মানে হয়ে গেছে, এত নাটকীয়তা কোনো কিছু না। দে আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। বাট ইফ ইউ কম্পেয়ার দেম উইথ ব্রিটিশ পিপল, দে অলওয়েজ মেইনটেইন ডিপ্লোম্যাসি। একদম তারা সবসময় একটু ডিপ্লোম্যাসিটাকে মানে এমন কথা বলবে যে যাতে খুব একটু মানে খুব ঘুরিয়ে পেঁচিয়ে বলবে আর কি, মানে বেশি নাটকীয়তা। স্বাভাবিকভাবে আমি যদি বলি দেখেন, আমেরিকানরা তো এটা বলছে 1 সেকেন্ড পরে পাস, বাট ব্রিটিশরা একটু কবি সাহিত্যিক, তারা বলছে এটা হলো প্রেজেন্ট আর এটা হলো পাস্ট, রাইট? তার মানে এত সহজে হবে না, মাঝখানে যে জায়গাটা এটাকে তারা বলছে পারফেক্ট। তার মানে কি একটা ঘটনা শুরু হবে,
শুরু হওয়ার পর কাজটা হয়ে যাওয়ার পর সাথে সাথে আমি পাস্ট বলবো না, এটা 2-3 ঘন্টা ধরেন একটা থাকলো কিছু একটা টাইম, এটা হতে পারে 5 মিনিট, হতে পারে 10 মিনিট, হতে পারে 3 ঘন্টা, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ফর এক্সাম্পল সকাল 8টায় আপনি ব্রেকফাস্ট করলেন, সকাল 10:30টা 11টা পর্যন্ত এটা আপনার এনার্জি দেয়। এই মাঝখানে যে 3 আওয়ার্স, এই 3 আওয়ার্স টাইমটা আমেরিকানরা বলছে যে খাওয়া শেষ 8টায়, 8টা এটা পাস্ট। কিন্তু ব্রিটিশরা বলছে যে না না এত দ্রুত অতীত হতে দিব না, কারণ ওদের কবি সাহিত্যিক, ওরা একটু উঠতে চায়। হ্যাঁ, তো এরকম হলে মুশকিল, এটা বিপদে পড়ে গেছে কারা? যারা এই ব্রিটিশ আর আমেরিকানের মাঝখানে পড়ছে আমরা। তো আমরা শহীদের মর্যাদা অবশ্যই পাবো না, ঠিক আছে, তবে আমরা খুব কষ্ট পাবো। হ্যাঁ, স্বাভাবিকভাবে যেটা হবে সেটা হচ্ছে যে এই দুইটার মাঝখানে যে টাইমটা, একটা রিসেন্ট অ্যাক্টিভিটিস হওয়ার পরও তার একটা রেশ বিদ্যমান থাকা বোঝাচ্ছে। কি থাকছে? রেশ, বা কাজ হওয়ার পরও একটা ফলাফল বিদ্যমান থাকছে। কি বিদ্যমান থাকছে? রেশ বা ফলাফল। রেশ বিদ্যমান। হ্যাঁ, তো এটাকে রেশ বা ফলাফল আমরা বললাম। রেশ বা ফলাফল বিদ্যমান। হ্যাঁ, রেশ বা ফলাফল বিদ্যমান থাকছে। কিসের বলেন তো? রেশ বা ফলাফল বিদ্যমান থাকছে হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাই না? তো স্বাভাবিকভাবে যেটা বিষয় হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল হবে। মানে মেইন স্ট্রাকচারটা কোনটা নিয়ে প্রবলেম হয়? ভার্বটা নিয়ে। কন্টিনিউয়াস টেন্সে তো দুটাই আইএনজি, প্রেজেন্টে গেলে এম ইজ আর আইএনজি, পাস্টে গেলে ওয়াজ আর। আচ্ছা, আর ইনডিফিনিটের ক্ষেত্রে কি? প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, পাস্টে পাস্ট ফর্ম, আর প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্টে পাস্ট ফর্ম অনেকে মাথা খারাপ হয়ে গেছে। আর যখন ফিউচার ফর্ম হয় তখন কি হয়? বেস ফর্ম। দেখেন, যখন ফিউচার ফর্ম হয় তখন কি হয়? তখন ফিউচার ফর্ম, তখন মানে ফিউচার টেন্স হয়। মানে আমরা এটাই প্রেজেন্ট। আজ সমস্যা নেই, উনি মনে হয় এদিকে চিন্তা করেই বলছেন। তো যাই হোক, সার্বিকভাবে যেটা বিষয় আমরা মূল যে কথাটাকে বলছি, একটা কাজ ধরুন কেবল হয়েছে, এই যে বিষয়। ফর এক্সাম্পল আমি বললাম যে আমি ইমেল পাঠাই, আই সেন্ড ইমেল। সে ইমেল পাঠায়, কি হবে? ইমেল না, তার মানে জাহিদের প্র্যাকটিস হয় না। প্র্যাকটিস করলে পুরাতন ক্লাস বারবার যারা প্র্যাকটিস করবে না তারা হারিয়ে যাবে, ঠিক আছে? কারণ কি প্রতিদিন আপনার মেমোরিতে নতুন নতুন জিনিস ঢুকছে। আজকে সকালের ঘটনা আপনার যত ভালো করে মনে পড়ে, 3 দিন আগে সকালের ঘটনা বা গতকালের ঘটনা, সকাল থেকে আপনি কিভাবে হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে গেলেন, ওয়াশরুমের দরজাটা করলেন, পানিটা ছাড়লেন, চোখে মুখে পানি দিলেন, এই দৃশ্যগুলো আজকে সকালেরটা আপনার মনে পড়বে, গতকালেরটা এই প্রতিটা মুভমেন্ট এভাবে মনে পড়বে না। কারণ আপনার ব্রেনে নতুন ঢুকছে আর পুরাতন গুলো এই পাশ দিয়ে আবার একটু সাইড করে দিচ্ছে। সেই জন্য আমাদের প্রথমের দিকে বারংবার দেখতে হয়। বারংবার আমি বলছি, আপনারা ক্লাস যতটা গুরুত্বপূর্ণ, রিভিশন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? এটা খেয়াল রাখতে হবে। তো স্বাভাবিকভাবে দেখেন আমরা মোটামুটি তো এটা বুঝতে পারছি। এখন আমি আপনাদেরকে বলি যে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? তাহলে হি গোস, ফর এক্সাম্পল আমি যদি বলি হি সেন্ডস ইমেল, তাই না? তাহলে সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, হি অ্যাপ্লাইজ ফর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছে। He's applying she has কেন আসলে একজন হতাশ, তার মানে এটাকে প্র্যাকটিস করা হচ্ছে না। আপনাদেরকে এখন পর্যন্ত 5টা টেন্স দেওয়া হয়েছে। আমি কথা একটা বলি, সহজ কথা, 6টা টেন্সের কন্ট্রোল রাখবেন না, আপনি যত গ্রামার ট্রামার যত হাফেজি হয়ে আসেন কোনদিন কথা বলতে পারবেন না। আর যদি বলেন কথা বলতে কি লাগে, এই 6টা টেন্সই লাগে। 5টা অলরেডি বলেছে, আজকে একটা। এই 6টার 6-6-36 ফরম্যাট যদি আপনার মাথায় থাকে, সব সময় প্রতিদিন যদি প্র্যাকটিস করেন, আপনার কথা বলা কে ঠেকাচ্ছে? আপনি হয়তো ওয়ার্ডের কারণে আটকে যাবেন, কিন্তু কথা ঠিকই বলবেন, কথা বললে ভুল হবে না। বুঝতে পারছি? বারংবার প্র্যাকটিস করতে করতে মেমোরি আরো শার্প হবে ওই বিষয়টা সম্বন্ধে। যেমন অনেকে বারবার কাটতে একদম এত স্পিড হয়ে যায় মনে হয় মেশিন চলতেছে। এগুলো আপনারা শোনেন, আপনারা বুঝেন যে হ্যাঁ যুক্তিপূর্ণ কথা বলছে। যখনই মোবাইলটা হাতে নেন সব শেষ হয়ে যায়, তাই না? এই আর কি, এটা হওয়া যাবে না। চলেন আমরা যেটা বলি, তাহলে আমি এক্ষেত্রে আমরা যেটা বলবো, আই হ্যাভ সাবমিটেড হবে।
ঠিক আছে, I have Submitted. submit. আমি যদি বলি আমি প্রজেক্ট প্ল্যানটা সাবমিট করেছি কি হবে? I have I have submitted submitted The project plan. I have submitted the Project paper. Project plan. তাহলে আমি যদি বলি আমি থিসিস পেপারটা জমা দিয়েছি, I have I have submitted the Submit. I have submitted the submitted the thesis paper. আমরা দেখেন তো এটাকে thesis paper. স্মার্টলি অনেক সময় এভাবে বলতে পারি I have dropped the thesis paper. তার মানে এটা মানেও জমা দেওয়া হয়। তাহলে আমি যদি বলি আমি কমপ্লেইন্ট অভিযোগটা জমা দিয়েছি, I have submitted submitted the কমপ্লেইন্ট ঠিক আছে, I have dropped the বাক্যটা কি ঠিক আছে? I have dropped the complaint. letter. ঠিক আছে, Paper. বাক্যটা ভুল আছে, কোন জায়গা বলেন? Submit হবে না স্যার? না, dropped ঠিক আছে, কিন্তু বাক্যটা কোথায় ভুল আছে? I have dropped the complaint paper or letter. আর আচ্ছা, দেখেন। কমপ্লেন কমপ্লেন ডি হবে না স্যার? দেওয়া হবে না, কারণ এখানে তো নির্দিষ্ট। আসলে এটা কিছু না, কমপ্লেইন হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে, কমপ্লেইন করা হয়ে গেছে, কমপ্লেইন্ট মানে হচ্ছে অভিযোগ। Oh, আপনি complaint. এই টি না দিলে এটা ভুল হয়ে যাবে, কারণ এখানে তো আমি I I have complained বলতে পারতাম, যদি ইডি বলি এখানেই বলতে পারতাম I have complained, সেক্ষেত্রে এখানেই বলতে পারতাম, কিন্তু এইটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে অভিযোগ যদি বলেন, এটা হচ্ছে কমপ্লেইন্ট। আমরা অনেকে ভুল করে ফেলি, স্যার Complaint. আমরা অনেক সময় বলি যে কমপ্লেইনটা জমা দিয়েছি, we have submitted the complaint, অনেকে বলে ফেলি, কিন্তু কমপ্লেইন্ট টি হবে না, অভিযোগ, হ্যাঁ, এটা মানে হচ্ছে অভিযোগ। আচ্ছা, তাহলে আমি যদি নরমালি বলি আমি অপেক্ষা করেছি, I have waited না I have waited, I have waited. I have I have waited। waited. তাহলে আমি যদি বলি আমি আমার I have বন্ধুকে waited. কল করেছি, I have Called My friend. to আমার my friend. বন্ধু আমাকে গিফট করেছে, my বন্ধু, my My friend And And has gifted. have হবে না has হবে? হবে স্যার। has হবে। কেন has হলো? কারণ my Has. friendটা My friend. my friend has gifted. he has gifted me Let me an gift. iPhone box। আমাকে Oh, আইফোন বক্স একটা উপহার দিয়েছে। আইফোন তো একটু খারাপ দেখে না, কেন বলতে কেন দিয়েছে? না আইফোন Right. বক্স দিয়েছে একটা, অথবা Right, ওল্ড আইফোন my বক্স বলতে পারেন, হ্যাঁ। And has gifted me. তো যাই হোক, অথবা পিকচার অফ আইফোন বক্স, হ্যাঁ, এটা হতে Sir, পারে। headphone দিতে পারে। আচ্ছা, হেডের বিষয় এই দেখেন, আপনারা খালি আগে আগে দৌড়ান, আমি যেটা বুঝাইছি এটা কি বোঝানো শেষ হয়েছে এখনো? না। আপনারা হচ্ছে যে আমাদের সবসময় যদি ক্লাস 6 এ পড়ে 7 এর বই ভালো লাগে, 7 এ পড়ে যদি 8 এর বই ভালো লাগে, 8 এ পড়ে যদি 9 এরটা ভালো লাগে, আর 9 এ উঠে যদি 9 এরটা ভালো না লাগে, আপনি ঘুরে ফিরে দেখেন ক্লাস 6 থেকে 10 কোনটাই আপনার ভালো লাগে না, Yes. কোনটা থেকে আপনি বেনিফিট গ্রো করতে পারেন। তবে না, আগে Right. আমরা একটা শেষ করব, তাই না? আগে একটা আমরা ক্লিয়ার হব, সবার কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপর আমরা অন্য জায়গায় যাব, ঠিক আছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সার্টেনলি অলমাইটি ইজ উইথ the patient people, ধৈর্যশীলদের সাথে আছে। চলুন সার্বিকভাবে দেখেন, লাইজেন জেন্টলম্যান, আমি যদি নরমালি বলি যে আমি যদি বলি আমি পুলিশের কাছে কমপ্লেইন করেছি, কি হবে? I I have Complaint. পুলিশ, রাইট। তাহলে আমি যদি বলি আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি, দেখা যাক কি হয়, মানে I have দেখা যাক কি হয় এটা applied পরে for কথা। I have applied for I scholarship. have applied for Scholarship. scholarship. আচ্ছা, দেখা যাক এখন Let's দেখা যাক see. এর ইংলিশ কি, লেটস সি, Let's see. Let's see. Let's দেখা যাক কি হয়, লেটস সি হোয়াটস গোনা হ্যাপেন। স্যার আমি পুলিশের কাছে কমপ্লেইন করেছি, তা আই হ্যাভ কমপ্লেইন টু পুলিশ টু হবে স্যার একটা। I have complained to the police. To the police. I have complained to the police. Right. So তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি নরমালি বলি যে আমি ইংরেজি শিখেছি, কি হবে? I have learned learned English. Learned English. আমি প্র্যাকটিস করেছি। I have practiced. practiced. আচ্ছা, আমি আমার ব্রেকফাস্ট করেছি।
I have I have I have taken done my breakfast. I have done my breakfast. I have I have have been. I have had my আপনার ব্রেকফাস্ট করছেন আপনার বুঝতে পারছি মানে সবাই যেরকম এক্সাইটেড হয়ে গেছে যে মানে না আমি করছি মানে রমজান মাস ভুলে গেছে সবাই ব্রেকফাস্ট ডিনার শেষ। হ্যাঁ আই হ্যাভ had অনেকে বলছেন ডান অনেকে বলছেন টেকেন হ্যাঁ আই হ্যাভ টেকেন উপরে চলে গেছে আমি জানি টেকেন মাই ব্রেকফাস্ট আমরা ডিনার করে দিই হ্যাঁ আমরা বললাম আই হ্যাভ ডিনার হ্যাঁ আই হ্যাভ টেকেন মাই ডিনার আই হ্যাভ টেকেন মাই ডিনার আই হ্যাভ ডান মাই ডিনার আপনি বলতে পারবেন কিন্তু এখন I have had my dinner. হ্যাঁ বলছি বলি এটা একটু বলি হ্যাঁ আমরা বলে দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে ডিনার ডিনার মানে মানে আসলে ঘটনা হচ্ছে যে আমাদের যখন কমন পড়ে যায় তখন তো আসলে আমরা মানে ওই যে বার্জার প্রেস করতে আমাদের টাইম লাগে বুঝছেন না তো এইটা একটা মজার বিষয় সমস্যা নাই দেখেন আমি যেটা বলি যে ডিনার ডিনার তো কোনো ভার্ব না তো যে কোনো কিছু ভার্ব না থাকলে তা ভার্ব করে নেওয়ার একটা সহজ উপায় হচ্ছে হ্যাভ দেওয়া যেমন আমি কনভারসেশন করেছি আই হ্যাভ মানে এখানে আপনি কনভারসেশন তো কোনো ভার্ব না তো তখন আপনি সেক্ষেত্রে এটাকে হ্যাভ দিয়ে বলতে পারেন তো হ্যাভ হলে তো আসলে যদি আপনি কথা বললাম আই হ্যাভ ডিনার মানে হ্যাভ ডিনার মানে ডিনার করা এখন এখানে হ্যাভ এর তো আসলে পাস্ট পার্টিসিপল হবে না I had পাস্ট পার্টিসিপল হবে কিনা কেন পাস্ট পার্টিসিপল হবে হ্যাভ এর পরে ভার্ব পাস্ট পার্টিসিপল না দুটোই হ্যাভ দেখছেন কিন্তু একই জিনিসের অনেক মিনিং হতে পারে আঙ্কেল মানে চাচা কারা কারা বিশ্বাস করে আঙ্কেল তো অনেক কিছু চাচা মামা খালা কত কিছু চাচা মামা খালাও নাকি হইতে পারে এটা আমরা নতুন আসবে এটা আমরা জানতাম ঠিক আছে তো জানলাম আচ্ছা স্বাভাবিকভাবে যেটা চাচা মামা আমরা খালুতে যাই আমরা খালাতে পরে আপডেট দিলে আমরা চলে আসবো হ্যাঁ তো স্বাভাবিকভাবে যেটা হয় তো তখন সেক্ষেত্রে দেখেন আঙ্কেল দিয়ে কিন্তু চালানো যাচ্ছে তো তাহলে আই হ্যাভ দেখেন আই হ্যাভ হ্যাড তাহলে আমি বলতে পারি আই হ্যাভ হ্যাড ডিনার আমি ডিনার করেছি আমি চা খেয়েছি অনেকে বলে না আমি চা পান করেছি এগুলো এগুলো কোনো কাজ না বুঝছেন তাহলে আপনি কি বলবেন আমি চা খেয়েছি আই হ্যাভ had drink আই হ্যাভ হ্যাড ড্রিঙ্ক বলে বলতে কেমন লাগে that tea. এটা চা যদি মানে আসলে চা খাওয়া নিয়েও অনেক কাহিনী আছে আমাকে এটা আমরা একটু পরে একটু কন্টিনিউয়াস পরে বেশি করি লাগলে আগে ভালোই তো শিখি না একটু খেয়ে নেই আপাতত হ্যাঁ। হ্যাঁ খিদেই থাকতে হবে কেন এত কেন খাবো আমরা রাতের বেলা বাতাস বেশি তো এটা মধ্যে আচ্ছা খেয়ে থাকেন সমস্যা নেই পার্সোনালি নিজ উদ্যোগে খায়েন আমরা হ্যাঁ? একটু ক্লাসে আপাতত হ্যাঁ? লিমিটেড খাই হ্যাঁ দেখেন প্রথম বিষয় হলো চা খাওয়া নিয়ে অনেকে একজন আমাকে বলেছে স্যার পানি খেলে ড্রিঙ্ক ওয়াটার বা চা খেলে কেন টেক টি তা আমি তাকে বললাম বাবু টেক টি এই কারণে এটা মনে হয় আগেও বলেছিলাম কারণ কি চাটা একটা গরম জিনিস এটা খেতে একটু সময় লাগে পানিটা একটু ঢোক করে খাওয়া যায় তাই না ঢক করে আপনি খাচ্ছেন তাই না তো এই জন্য এটা হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার আর ওটা হচ্ছে টেক টি ডিসিশন বললো স্যার আমি যদি স্যার ঠান্ডা করে খাই হ্যাঁ পানি গরম করে খাই বা পানি গরম করে খাই বিপদে পড়ছি না একটা অবস্থা তাহলে তো এটা তো আসলে ইনজেকশন লাগবে ইনজেকশন ছাড়া এটা সুস্থ হওয়ার সম্ভাবনা কম স্বাভাবিকভাবে হচ্ছে যে প্যাঁচ আইতে চাইলে জিলাপিও এমন প্যাঁচ লোকজন কিনতে যেও ভয় পায় এমনও প্যাঁচ জিলাপিতে দেওয়া যায় স্বাভাবিকভাবে যেটা করা হচ্ছে নর্মালি যে জিনিসটা আমরা একটানে খাই না স্লো নর্মালি সাধারণত একটা সুস্থ মানুষ স্লোই খায় হ্যাঁ সেই জিনিসটা হচ্ছে টেক আমরা ইউজ করতে পারি ফর এক্সাম্পল টেক ডিনার ফর এক্সাম্পল টেক কারণ ভাতও তো মোটামুটি এই খাবারগুলো নিয়ে আমরা তো খাই না তাই না এরকম ক্রেজিও আমরা হই না তো সার্বিকভাবে যেটা হবে সেটা হচ্ছে যে আমি নর্মালি বলতে পারি টেক তাই না মানে টেক ডিনার বলতে পারি টেক মেডিসিন বলতে পারি টেক ওয়াটার না বলে আমি টেক ওয়ার্ম ওয়াটার বলতে পারি হ্যাঁ পাশাপাশি আমি যদি বলি টেক কফি এগুলো বলতে পারি তো যাহাই টেক এই টেকের বদলে আমরা হ্যাভও ইউজ করতে পারি ঠিক আছে সিম্পল আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা বলি আই হ্যাভ হ্যাড ডিনার আই হ্যাভ হ্যাড কফি আই হ্যাভ হ্যাড সুইটস যে কোনো কিছুই বলেন না কেন খাওয়া দাওয়া যে কোনো কিছু আপনি হ্যাভ ইউজ করতে পারবো কিনা রাইট আই হ্যাভ হ্যাড ইফতার আমি ইফতার করেছি আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি ইফতার করেছেন হ্যাভ ইউ হ্যাড ইফতার আপনি উত্তর কি দেবেন yes I have had iftar I have had তাহলে have you joined the class কি উত্তর দেবেন yes I have joined the class yes I have had Yes. I have had I have had my
Join the ইফতার class. অথবা ডিনার অথবা yes I have joined the class, right? তো সার্বিকভাবে যেটা হবে, আপনারা কি মোটামুটি এইটুকুর একটা ধারণা পাইছেন? আমরা এরপর কোশ্চেনে যাব, তারপর আর আমরা আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ সিরাত বলেন তো। অবশ্যই এই তার বিষয়ে মানে না, কোন 7টা টেন্স পড়ার কথা বলছিলেন, মানে লাগবে আমাদের, এটা ভুলে গেছিলাম স্যার। কোন ক্লাসে বলছিলাম এটা বলেন তো? স্পোকেন না রাইটিং এ? Writing. স্যার মানে স্পোকেনের জন্য Yeah. কোন টেন্স গুলো It is লাগবে? writing. ওখানে স্যার বলছিলেন স্পোকেনে বলছিলেন স্যার। শুনেন, স্পোকেনের জন্য 6টা হলেই কাজ হয়ে যায়, বুঝছেন? ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা না, এটা না। আমি আপনাকে বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মাঝে মাঝে বলতে হয়, কিন্তু খুব বেশি না। মানে বিগিনার লেভেলে আপনি 6টা টেন্স দিয়ে মোটামুটি জীবনটা কভার করতে পারবেন। এই 6টা কি কি? ইনডেফিনিটের 3টা, এটার উপর 70% নির্ভর করে। কন্টিনিউয়াস 2টা, আর প্রেজেন্ট পারফেক্ট, শেষ। আমি জানি অনেক সহজ, অনেক কম হয়ে যাওয়ার কারণে আমাদের খারাপ লাগে, আমাদের বোঝা সাজেশন দিতে খুব ভালো লাগে। কন্টিনিউয়াস কোন দুইটা স্যার, প্রেজেন্ট আর পাস্ট? প্রেজেন্ট আর পাস্ট। জি, আমাদের এই দুটোই পড়াইছি না, এমনটা লাগে। এত ধৈর্যের পরীক্ষা নেন আপনারা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ মানে আসলে ব্যাপার হলো কি, ওই যে আপনাদের তো স্ক্রিনশট কি ডান, কে স্ক্রিনশটটা নিচ্ছে কে? হ্যাঁ স্ক্রিনশট নাম্বার তো দিলেন স্যার। কোনো নাম্বার লাগবে না ইমরান আলী। আজকে এই ইমরান, আপনার খবর আছে আপনার, আপনি তাড়াতাড়ি স্ক্রিনশট নেন, ক্লাস শেষে আপনি নক করবেন আমার। জি স্যার, স্ক্রিনশট ডান। আজকে চাকরি শেষ। ওকে, স্বাভাবিকভাবে দেখেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। একটা কোশ্চেন করা যাবে স্যার? আচ্ছা ঠিক আছে করেন, তবে আমরা যদি ঘটনা বুঝে উত্তর দিব। হ্যাঁ বলেন। প্রথমে একজন বলছেন, বিরা বসার আগে একজন বলছেন, সে প্রশ্নটা করেন। স্যার আমি বলছিলাম স্যার। হ্যাঁ বলেন না স্যার, আমি বলছিলাম, বলেন। বলছিলাম বার বিদেশ গিয়েছে, বা এটার কি হবে? কে বিদেশ গেছে? তিনবার বিদেশ। তিনবার বিদেশ। সে স্যার সে তিনবার বিদেশে গিয়েছে। আরে শুনেন, এখন বিষয়টা যে সে 3বার বিদেশে গিয়েছে। আপনি এখানে ব্যাপারটা হচ্ছে যাওয়ার ব্যাপারটা আসলে যেটা বাংলার হ্যাঁ সে বাংলার ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এখানে গিয়েছে বলতে আসলে ভিজিট করেছে। হ্যাঁ এটা দুই ভাবে বলা যাইতে পারে। এটা স্ক্রিনশট দিয়ে তো ডান হয়ে গেছে, আমি আপনাদেরকে বলি এটা দুই ভাবে বলা যাইতে পারে। আপনি বলতে পারেন সবই, এটা দুই ভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে আপনি বলতে পারেন হি হ্যাজ, এটা আসলে ভিজিট করা বোঝাচ্ছে, বুঝছেন? হি হ্যাজ ভিজিটেড, বিদেশ বলতে অ্যাব্রোড, কোন দেশ সেটা বোঝানো হয় নাই। অ্যাব্রোডের আগে কখনো টু হবে না। হি হ্যাজ ভিজিটেড অ্যাব্রোড 3 টাইমস। 3 টাইমস না বলে আপনি থ্রাইস বলতে পারেন, থ্রাইসই বলবেন। হি হ্যাজ ভিজিটেড abroad 3 times না বলে আপনি বলবেন thrice. He has visited abroad thrice. 3বার ভিজিট করেছে। তো এটাকে আরেকভাবে বলা যেতে পারে, he has been abroad, এটা বলা যায় he has been abroad thrice. আর এখানে কি ফর ইউজ করা যায়? ফর 3 টাইমস? for 3 times বলতে পারেন, ভুল হবে না। যেমন অনেক সময় একটা বিসিএস এর কোশ্চেন আছে, have you been ভ্রমণ করেছিল, ever been to কক্সবাজার? একটা কোশ্চেন খুব আসে, খুব সহজ হয়ে গেছে এখন। আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন? এখানে বিন মানে আসলে যাওয়া, বিন মানে হচ্ছে কোনো কিছু বিমানে হওয়া বা থাকা। বলি আগে বলে নিব, বুঝছেন? আপনারা একটা লাইন লেখার পরে আপনার কোশ্চেন থ্রো করবেন না, কারণ আমি লিখেছি, আমার কোনো একটা পারপাস আছে, এই পারপাসটাকে শেষ হতে দেবেন। আপনার যা মনে হচ্ছে আমি তাই নিয়েই কথা বলবো। সো ব্যাপার হচ্ছে আগেই বলে ব্রেক দিবেন না। স্বাভাবিকভাবে আমি যেটা বলছি যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন? আসলে বাক্যটা তো আপনার মনে হচ্ছে যে এরকম বলে মনে হয় ভালো হতো, হ্যাভ ইউ এভার ভিজিটেড কক্সবাজার। কথাটা একই, ঠিক অনেক কিছু আমরা অনেকভাবে বলতে পারি। যেমন সেদিনে আমি আপনাদেরকে বলেছিলাম কিনা জানি না, ধারাভাষ্যতে একটা কথা আমি শুনলাম, দেখেন উইকেন্ড মানে হচ্ছে বিরতি, মানে সাপ্তাহিক ছুটি বা বিরতি। এটাকে তারা কিভাবে প্রকাশ করছে? বিরতি। সো আপনি দেখা যাচ্ছে যখন ওই কারণ পোলার্ড যখন 6টা 6 মেরেছে, তো এইটার তৃতীয় 6টা যখন সে মারলো, তখন ধারাভাষ্যকার বলে ফেললো নো উইকেন্ড,
আপনারা কারেন্ট পোলারে এটা 6 এর ভিডিওটা দেখেন। এখানে বলেছে নো উইকেন্ড, যে মানে নো উইকেন্ড, রাইট? নো উইকেন্ড মানে এখানে কি সে সাপ্তাহিক ছুটির কথা বলছে? মানে কোনো বিরতি দিল না, বলটা করছে না, তাই না? তার মানে একটা জিনিস অনেক ভাবে ইউজ করা যায়, হ্যাঁ, বুঝতে পারছেন? তো এইটা একটা ইস্যু। হ্যাভ ইউ এভার বিন কক্সবাজার? তার মানে আপনি কোনো কিছুতে বিন মানে হচ্ছে, বি মানে কিন্তু অনেক সময় হওয়াও না, থাকাও বোঝানো হয় অনেক সময়। যেমন আমি আগামীকাল ব্যস্ত থাকবো, আই উইল স্টে বিজি, নাকি আই উইল বি বিজি? আমরা অনেক সময় বলি I will be বিজি টুমরো। I'll be busy tomorrow. আমি আগামীকাল ব্যস্ত থাকবো, আই উইল বি বিজি টুমরো। তো আমরা কিন্তু এভাবে বি মানে অনেক সময় থাকা বোঝানো হয়, ঠিক আছে? সো ওয়্যার আর ইউ? আমি অলরেডি এখানে আছি, রয়েছি, আই হ্যাভ বিন হিয়ার। আমরা অনেক সময় বলি আমরা এখানে রয়েছি, ঠিক আছে? আমি অলরেডি এখানে এসেছি, আই হ্যাভ অলরেডি Bridge. Yeah. I have already come here, তাই না? I have already come, তাই না? Come here. আমি অলরেডি এখানে এসেছি। এটাকে না বলে আমরা স্মার্ট ইংলিশ কি বলতে পারি? I have already Been here. বলতে পারি না? এখানে এক্ষেত্রে কাম আর বিন একই জিনিস হতে পারে। I have already been here. আমি অলরেডি এখানে আছি বা অলরেডি এখানে রয়েছি। আমি কি করে বুঝবো যেটা কাম মানে কামের জায়গায় আমি বিন বসাতে পারি? নাকি সেটা আমি কি করে বুঝবো? দেখেন, আপনি যখন নরমালি এটা তো আমি বুঝতে পারছি না, আপনি বলে দিলেন বলে। না, আমি এখানে বলি, এখানে হ্যাভ এর পরে হ্যাভ বিন যদি আপনার প্যাসিভ হতো, জি, প্যাসিভ যদি হতো, তাহলে তারপর আরেকটা ভাবে পাস্ট পার্টিসিপল থাকতো না। এক্স্যাক্টলি। তাহলে সেটা যেহেতু নাই, এটা সেহেতু প্যাসিভ না, তাই না? যেমন আমি যদি নরমালি বলি যে আই হ্যাভ হ্যাড, আপনি নরমালি কিভাবে এটা বুঝবেন যেটা আবার কোথা থেকে আসলো? আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, তখন আপনি বুঝলেন যে হ্যাভ এর পর আরেকটা হ্যাড কেন হলো। তার মানে এইটা দুটার এক মিনিং না, দুইটার এক মিনিং না, অবশ্যই আলাদা আলাদা আছে, না হলে তারা পাশাপাশি কেন বলবে? পাশাপাশি বসলে তো একই জিনিস দুইবার কেন আমি ইউজ করব, ঠিক না? আমি আরেকটা সেন্টেন্স চাচ্ছি এরকম যে বিন হিয়ার, আই হ্যাভ অলরেডি কাম হিয়ার এর জায়গায় আই হ্যাভ অলরেডি বিন হিয়ার, এরকম আর দু একটা সেন্টেন্স বলে আমার কাছে ক্লিয়ার হবে যে আমি এরকম কোথাও জায়গায় ভার্বের জায়গায় ইফ আই এম নট রং ম্যাম, ধরেন ইফ আই এম নট রং ম্যাম, আপনার সম্ভবত ডটার মনে হয় অস্ট্রেলিয়াতে থাকে, রাইট? জি। আচ্ছা, সো আপনি কতবার সেখানে ট্রাভেল করেছেন? হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ট্রাভেলড? তিনবার আমি বেশ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তিনবার আপনি সেখানে ট্রাভেল করছেন, তাহলে আপনি কি বলবেন? আই হ্যাভ ট্রাভেলড অস্ট্রেলিয়া 3 times or thrice, তাই না? সেখানে না বলে আপনি কি বলছেন? আই হ্যাভ বিন অস্ট্রেলিয়া 3 times or thrice or for 3 times, যাই বলেন না, তাই না? করেছিলাম না স্যার। আই হ্যাভ ভিজিটেড না বলে আপনি কি বলছেন? করেছি। আর করেছিলাম যদি বলতে চান, তাহলে হ্যাভ বিন এর জায়গায় আপনি হ্যাড বিন বলতে পারেন। দ্যাটস অ্যানাদার ম্যাটার। নরমালি আমরা কেন ব্যবহার করছি সেটা আমি বুঝতে পারি। এই যে হ্যাভ বিন, এই বিনটা হচ্ছে যে আমি গেলাম এবং অবস্থান করেছি, ওখানে অবস্থান করেছি এবং ফিরে আসছি, হ্যাঁ। আর আমি যদি এখানে গন ইউজ করতাম তাহলে এটা বোঝাতো যে আমি ওখানে স্টে করছি। সবসময় ব্যাপারটা তা না, কারণ আমরা সেটা বোঝা যায় যে আমি ফিরে আসছি। হ্যাঁ, ফিরে আসছে, এক্স্যাক্টলি। তো স্বাভাবিকভাবে যেটা ব্যাপার হলো যে আপনি যখন গন বলবেন তার মানে ফিরে আসবে না, থিং ইজ নট লাইক দ্যাট। ফেরার কোনো তথ্য পাওয়া যায়নি, এক্স্যাক্টলি, ফেরার কোনো তথ্য পাওয়া যায়নি, বাট ইট ডাজন্ট মিন যে সে ফিরে আসে না। হ্যাঁ, আর আই হ্যাভ বিন দেয়ার মানে হচ্ছে আমি ওখানে ছিলাম বা রয়েছি, মানে এটার একটা অল্টারনেটিভ প্ল্যান। আই এম নট হিয়ার ফর পার্মানেন্ট, রাইট? এখানে পার্মানেন্টলি আমি এখানে অবস্থান করছি না। হ্যাঁ, স্বাভাবিকভাবে এই সিম্পল ইস্যু। তো স্বাভাবিকভাবে আমি যেটা বলছি একের অধিক মিনিং হয়। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন? তাহলে আমি আপনাকে বলতে পারি না আপনি কি কখনো বিদেশ গিয়েছেন, কি বলবো? Have you ever been abroad? আপনি কখনো অ্যাব্রড গিয়েছেন, বিদেশে গিয়েছেন? এটা যে কোনো কান্ট্রি সেক্ষেত্রে হতে পারে। তাহলে আমি যদি বলি আপনি কি কখনো সিঙ্গাপুর গিয়েছেন? আপনি কি কখনো পাকিস্তান গিয়েছেন?
Have you ever been you ever go to Pakistan? পাকিস্তান। আপনি কি কখনো গুলিস্তান গিয়েছেন? Have you ever been to Have you ever go to been to গুলিস্তান? Gulistan? হ্যাঁ, আচ্ছা। আর এটা এটা কি স্যার, এটা কি স্যার ডু দিয়ে হয় নাকি স্যার? হ্যাঁ? এটা কি ডু দিয়ে হয় বিয়াটা? আপনি কি No. কখনো ওই বিদেশে গিয়েছেন, এটা একটা ডু দিয়ে করা যায় নাকি স্যার? মানে ডু দিলে তো আপনি ডু দিয়ে কি করবেন বলেন তো, একটু বলেন তো পুরোটা। ডু ইউ গো টু অ্যাব্রড, এটা বললে তার স্যার? মানে আপনি কি বিদেশে যান? যাও। গিয়েছেন না, তখন তো প্রেজেন্ট ইনডেফিনিট। তখন তো প্রেজেন্ট ইনডেফিনিট হলো। এটা আপনি স্যার জিজ্ঞাসা করুন। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, do you I travel? will be busy tomorrow. Do you travel? No. স্যার এখানে লিখছেন I will be busy tomorrow. আপনি কি কিন্তু কখনো স্যার আমি গিয়েছেন? যখন এটা আপনি আচ্ছা, কি একটু জান? সবাই না বলে আমরা একটু যে প্রশ্ন করছে সে একটু বললে তখন তার উত্তর পেতে সুবিধা হবে। জি বলেন। স্যার এখানে যেটা লেখা আছে I will be busy tomorrow, আমি আগামীকাল বিজি থাকবো, কিন্তু আমরা ওই মানে বইতে যেটা পড়ে বির পরে আপনার সাবজেক্টের সাথে আইএনজি যোগ, এটা তো আইএনজি যোগ হয় না, মানে এটা কনফিউশন আচ্ছা, লাগছে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বলছি। দেখেন, এটা নিয়ে আমি যদিও বা কথা বলেছিলাম একবার, তারপর আমি আরেকবার বলছি। আমি যদি বলি আমি আসবো, কি বলবো? বিরাবর শুরু বলবেন। I will come. I will come। তাহলে আপনি যদি বলেন যে আমি I will come, আমি আসবো। আমি যদি বলি আমি খেলবো, I will I play. will play। I will play। আমি অপেক্ষা করব, শুধু বিরাবরই বলবো। I will wait। কারণ সমস্যাটা হচ্ছে বিরাবর। I will wait. I will wait। আচ্ছা, তাহলে আপনি যদি বলেন যে আমি ডাক্তার হব, I will I'll be a doctor। I'll be a doctor। সমস্যাটা এখানেই, সবাই বলে ফেলে। এটা এখানে হওয়া। হ্যাঁ, মানে সমস্যাটা হলো কি, সবাই যখন বলছেন যে আসলে প্রশ্নকর্তা যার আসলে দরকার সে পাচ্ছে না দিন শেষে, তো আমাকে তখন কি হচ্ছে, আবার তার জন্য বলতে হচ্ছে। তখন কি হচ্ছে, আমাদের সময়টা, আমাদের টোটালি ক্লাসের সময় থেকে যাচ্ছে। দেখেন, সেটা হচ্ছে যার সমস্যা আপনারা তো সবাই বুঝতে পারছেন, একজন বুঝতে পারছেন না, হয়তো আরো 2-4 জন বুঝতে পারছেন, আমি তার জন্য বলছি। তাহলে বি মানে হচ্ছে হওয়া, তার মানে যাওয়ার ইংলিশ হচ্ছে কাম, বি মানে হওয়া। কিন্তু ব্যাপার হচ্ছে আই উইল বি আ ডক্টর ফর এক্সাম্পল। তো স্বাভাবিকভাবে যেটা ইস্যু হয়, আমাদের কনফিউশন আসে, আমাদের মনে হয় সমস্যাটা একজনই হচ্ছে না। আমাদের সমস্যাটা হয় যেটা উইল বি, এইটা টোটাল একটা ফরম্যাট যেটার সাথে ভার্বের সাথে আইএনজি থাকে, এইটা একটা ফরম্যাট। আর আরেকটা হচ্ছে উইল আলাদা, বি আলাদা, এইটা আরেকটা ফরম্যাট। উইল আলাদা, বি আলাদা, এইটা আরেকটা ফরম্যাট হবে। তো আমাদের সমস্যাটা হয়ে যায় দুটো একসাথে লেগে যায় আসলে। এটা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, আর এটা হচ্ছে উইল বি প্লাস ভার্বের আইএনজি। যেমন আই উইল বি স্পিকিং অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স টুডে, আমি আজকে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলতে থাকবো, তাই না? এটা এক জিনিস আর এটা আরেক জিনিস, কিন্তু আমরা উইল বি ওইটাকে পার্থক্য, এটা হচ্ছে উইল, এটা হচ্ছে উইল বি ভার্বের সাথে আইএনজি, আর এটা হচ্ছে উইল বি। বুঝতে পারছি? বুঝতে বেরাবো? বির পরে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি, আর যদি ভার্ব না থাকে তাহলে তো এটা প্রেজেন্টে ব্যবহার করতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো স্যার আমরা যে আজকে হ্যাডটা ইউজ করলাম, এটা কি শুধু স্যার খাওয়া দাওয়া পারপাস হবে? এই কথা কি আমি একবারও বলছি? সারা রাত রামায়ণ আমি পড়ে একটু কনফিউজ স্যার, দ্যাটস ওয়াই আমি আস্ক করলাম। কি নিয়ে কনফিউজ বলেন? মানে স্যার এটা আমি কি পারপাস ইউজ করতে পারবো? কোনটা? হ্যাড, মানে হ্যাভ হ্যাড? সরি স্যার, হ্যাভ হ্যাড এর বিষয়টার কথা বলছেন? হ্যাভ হ্যাড পারফেক্ট টেন্সটা কোন কোন জায়গায় উনি ব্যবহার করতে আমার মনে হয় উনি পারফেক্ট না, উনি হ্যাভ হ্যাড এর কথাটা বলছেন। Yes. হ্যাভ হ্যাড শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রে না, আমি ওই যে আপনাদেরকে বলেছি, এটা এর আগেও কয়েকবার বলেছি, যদিও বা আবারও বলছি এবারও, এবং আমি নিশ্চিত এরপরে আবারও আমাকে জিজ্ঞাসা করা হবে, সমস্যা নেই, তো বলছি। সেটা হচ্ছে যে কোনো কিছু যদি ভার্ব আকারে না থাকে, তাহলে সেটা আমরা ভার্ব করে নেওয়ার একটা আমাদের সিস্টেম। গিয়াসউদ্দিন সাহেব, আপনার সাউন্ডটা হচ্ছে, আপনি নিজেকে একটু মিউট রাখবেন। তো ব্যাপার হচ্ছে যে আমি যেটা বলছি যে কোনো কিছু ভার্ব আকারে না থাকলে তখন আমরা সেটাকে ভার্ব করে নিতে পারি হচ্ছে হ্যাভ দিয়ে। যেমন টি তো কোনো ভার্ব না, তাহলে হ্যাভ টি মানে টি খাওয়া। আমরা যদি বলি ডিনার, ডিনার তো কোনো ভার্ব না, তার মানে হ্যাভ ডিনার। কনভারসেশন করা, কনভারসেশন তো কোনো ভার্ব না, তার মানে হ্যাভ কনভারসেশন। আমি যদি বলি যে মিটিং এর কথা যদি বলি, মিটিং করা, মিটিং তো কোনো ভার্ব না, তার মানে হ্যাভ মিটিং। ডিসকাস মানে আলোচনা করা, কিন্তু ডিসকাশন এটা তো কোনো ভার্ব না, তখন আমি বলি হ্যাভ ডিসকাশন।
তো এইভাবে যদি কোনো কিছু ভার্ব আকারে না থাকে তা আমরা ভার্ব করে নিতে পারি হ্যাভ দিয়ে। ঠিক যেরকম দুটো জিনিস যখন জোড়া লাগানো থাকে না, আমরা একটা হুক দিয়ে সেটাকে জোড়া করে নিই, হ্যাঁ, জয়েন্ট করিয়ে নিই। এইটাই একটা বিষয়। আশা করি টুর্য বুঝতে পেরেছে। আচ্ছা, Yes, sir. সার্বিকভাবে Understood. আমাদের Thank এটা you, sir. একটা স্ক্রিনশট নিয়ে নেন তো ইমরান আলী দ্রুত। ডান স্ক্রিনশট। জি স্যার ডান। আচ্ছা, এখন আমাদের যেটা মূল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আজকে প্রেজেন্টেশন নিতে চাইলাম। আচ্ছা শুনেন, আগামী দিন থেকে আমি বুঝতে পারছি একটা হুক করতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে আপনাদের মধ্যে সিনসিয়ার 2-3 জন তারা আগামী ক্লাসের শুরুতে যখনই আমাদের ক্লাস শুরু করার পরে 10 মিনিট পার হয়ে যাবে, হয় আপনারা নিজেরা কোশ্চেন করা থামিয়ে দেবেন, নতুবা যে কোনো একদিন মনে করে দেবেন স্যার 10 মিনিট কিন্তু হয়ে গেছে, তখন আমি অ্যাকশন নিব। কারণ অনেক সময় হয় কি যে আমার মনে থাকে না, আমি আপনার প্রশ্ন করেই যান, আমি উত্তরও দিয়ে দিই। এরকম করে দিয়ে গেলে পুরো আমি নিশ্চিত যে এক ক্লাস কোশ্চেনের উত্তর দিয়েই চলে যাওয়া যাবে, পড়াশোনা না করলেও চলবে। তো দিন শেষে তো আসলে আমাদের অনেক কিছু ইমপ্রুভমেন্ট শিখতে দরকার। হবে স্যার। হ্যাঁ এই তো, কারণ অনেকে অনেক আকাঙ্ক্ষা নিয়ে সারাদিন ক্লান্তির পরেও ক্লাসটা করে, অনেক কিছু প্রত্যাশা নিয়ে, তাই না? আমরা যদি গল্প করি তখন তাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো চলুন আমরা যেটা বলছি যে আমি যদি বলি যে আই হ্যাভ, ফর এক্সাম্পল আপনি বলেন আই হ্যাভ লার্নড ইংলিশ, যেটা আমরা লার্নটা খুব সহজভাবে শিখেছিলাম। লার্ন থেকে কি হলো লার্ন, আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংলিশ শিখেছি। আমি ইংলিশ কি হবে শিখেছি, ঠিক আছে, শিখেছি। অনেকে আবার বানানটা এইটাও দেখতে পারেন, হ্যাঁ লার্ন, এটা হচ্ছে আমেরিকান, এটা হচ্ছে ব্রিটিশ। হ্যাঁ, ওরা ইডি যোগ করে আর এরা কি করে, হ্যাঁ এই একই পার্থক্য, Don't be same thing. সেম। যারা আমেরিকান পার্সপেক্টিভে চিন্তা করেন তারা লার্ন এটাকে ইউজ করতে পারেন। তো স্বাভাবিকভাবে আমি যেটা বললাম আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। আমি যদি বলি যে আমি কি ইংরেজি শিখেছি, Have I learned Have I learned English? অথবা আমি Have I ইংরেজি learned শিখিনি, English? আমি I ইংরেজি I haven't I haven't learned English. Learn English. লার্ন কেন হবে, লার্নড হবে না? learned? অনেকে ইডিটা যোগ না করেই বলছেন, তাই না? যেমন সুমনের উচ্চারণে আমি ইডি পাই নাই, তাহলে আপনারা কি বলবেন? আই হ্যাভেন্ট I haven't লার্নড ইংলিশ, learned আমি English. ইংরেজি, I haven't learned English. আমি ইংরেজি I শিখিনি। haven't learned English. I ঠিক আছে, haven't learned আই English. হ্যাভেন্ট I haven't লার্নড learned ইংলিশ, English. আমি ইংরেজি I haven't শিখিনি। learned English. তাহলে আমি কি বলবো I যে আই haven't হ্যাভেন্ট learned লার্নড English. ইংলিশ, I ঠিক haven't আছে, learned আমি English. ইংরেজি শিখিনি। I হ্যাঁ, haven't learned English. তাহলে স্বাভাবিকভাবে আমি যদি বলি আই হ্যাভেন্ট লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখিনি। তাহলে আমি যদি বলি সে ইংরেজি শিখেনি, হি হ্যাজ হবে, হি হ্যাজন্ট, He hasn't He hasn't learned learned English. হি হ্যাজন্ট লার্নড Learn ইংলিশ। English. তাহলে আমি যদি বলি সে ডিনার করেনি, He He hasn't hasn't dinner. He dinner. hasn't অনেকে Hasn't এতক্ষণ পরে Had বলে হি dinner, হ্যাজন্ট had dinner, ডিনার, sir. He হি hasn't হ্যাজন্ট হ্যাড had ডিনার। Had He hasn't had dinner. He hasn't had Hasn't dinner. had Dinner আমি করেনি। যেটা করি আপনাদের সবার সুবিধার্থে, সেটা হচ্ছে Mute যে করে আপনারা দিন। আমার সাথে বলেন, সবাইকে মিউট করে দিলাম। সবাই বলবেন, যদি কারোর সাথে আমার পরেও যদি আমারটা বলার পরেও যদি কনফিউশন আসে তখন আপনারা আনমিউট করে বলবেন, শুধু তখনই। আবার আনমিউট করার পর যখন আপনার বলা শেষ আবার নিজেকে মিউট করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা। তো যেটা আমরা বলছি যে টাইম সেভের জন্য হি হ্যাজন্ট হ্যাড ডিনার, সে ডিনার করেনি। আপনারা কিন্তু আমার সাথে অবশ্যই বলবেন, আপনারা মিউট করে থাকলে যেটা হবে আপনারা আপনাদের আনন্দে আনন্দে জোরে জোরে বলতে পারলেন, এটা সুবিধা। হি হ্যাজন্ট হ্যাড ডিনার, সে ডিনার করেনি। আমি যদি বলি সে অ্যাপ্লাই করেনি, হি হ্যাজন্ট অ্যাপ্লাইড, He hasn't হি applied. হ্যাজন্ট He hasn't applied. সে অ্যাপ্লাই করেনি, হি হ্যাজন্ট অ্যাপ্লাইড। তাহলে আমি যদি বলি সে প্রমোশনের জন্য অ্যাপ্লাই করে, হি হ্যাজন্ট He অ্যাপ্লাইড ফর hasn't applied for প্রমোশন, promotion. সে প্রমোশনের জন্য Apply অ্যাপ্লাই for করে, ঠিক আছে, সে প্রমোশনের জন্য apply অ্যাপ্লাই করেনি। করে। হ্যাঁ, হি হ্যাজন্ট He অ্যাপ্লাইড ফর hasn't applied প্রমোশন, for সে promotion. প্রমোশনের জন্য He hasn't অ্যাপ্লাই applied করে। for promotion. তাহলে আমি যদি বলি He সে কি hasn't প্রমোশনের applied জন্য for. অ্যাপ্লাই করেছে সেটা পরের বিষয়। আমি যদি বলি আমি কি ইংরেজি শিখেছি, তাহলে আমি কি বলবো? হ্যাভ আই, এই হ্যাভটা সামনে চলে যাবে, নট তো আর নাই। হ্যাভ আই Have লার্নড I ইংলিশ, learned English? আমি কি ইংরেজি শিখেছি? Learn, 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 লার্নড ইংলিশ। learn. হ্যাঁ 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 হ্যাঁ, যিনি মিউট করেছেন, যিনি আনমিউট করেছেন নিজেকে মিউট করেন। তাহলে আমি কি বলবো? হ্যাভ আই লার্নড ইংলিশ, Have I আমি কি learned ইংরেজি English? শিখেছি। আমি যদি বলি তুমি কি ইংরেজি শিখেছো, হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তাহলে আমি যদি বলি তুমি কি পারমিশন নিয়েছো, কি হবে? হ্যাভ ইউ টেকেন পারমিশন, হ্যাভ ইউ Have you টেকেন, taken permission? Have you taken taken permission? টেক থেকে টেকেন হবে, হ্যাভ ইউ টেকেন মাই পারমিশন,
তুমি কি আমার অনুমতি নিয়েছো? হ্যাভ ইউ Have you টেকেন মাই taken my পারমিশন? permission? রাইট। তাহলে আমি যদি বলি তুমি কি সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছো? হ্যাভ ইউ Have you টেকেন taken পারমিশন ফ্রম দ্য permission from গভর্নমেন্ট? the হ্যাভ ইউ government? টেকেন পারমিশন Have you ফ্রম দ্য taken গভর্নমেন্ট? permission তুমি from কি the গভর্নমেন্টের কাছ থেকে government? অনুমতি নিয়েছো? তাহলে আমি যদি বলি তুমি কি ডক্টর দেখিয়েছো? তুমি কি ডক্টর দেখিয়েছো? হ্যাভ ইউ Have you ভিজিটেড ডক্টর আমরা সাধারণত বলি, কিন্তু সি আ ডক্টর, ডক্টরকে দেখানো একটা খুব সুন্দর ইংলিশ আছে, সি আ have you ডক্টর। seen a doctor? রাইট, সি আ ডক্টর মানে হচ্ছে ডাক্তার দেখানো। যেমন আপনি যদি বলেন আমি প্রতি মাসে ডাক্তার দেখাই, আই সি আ ডক্টর এভরি মান্থ, আমি প্রতি মাসে ডাক্তার দেখাই। আর আমি যদি বলি আমি ডাক্তার দেখিয়েছি, তখন আপনি বলবেন আই হ্যাভ সিন আ ডক্টর, কারণ সি স সিন, তাই না? তাহলে আই হ্যাভ সিন আ ডক্টর, আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর সাথে সিটাই বসে, তাহলে আই হ্যাভ সিন আ ডক্টর। অনেকে বিশাল বিশাল হা করছেন হাঙ্গরের মতো, কন্ট্রোল, রাইট? তাহলে ব্যাপার হচ্ছে আমরা যেটা করব, তাহলে আই হ্যাভ সিন আ ডক্টর, তাহলে হ্যাভ ইউ সিন আ ডক্টর, তুমি কি ডাক্তার দেখিয়েছো? সরি, আই হ্যাভেন্ট গট টাইম, আই হ্যাভেন্ট গট টাইম, আমি টাইম পাইনি, রাইট? টুমরো আই উইল কিছু একটা বলতে। আচ্ছা, তাহলে আপনি যদি টুমরো আই উইল কিডন্যাপ দ্য ডক্টর, রাইট, নো প্রবলেম, সেটা বলতেই পারেন আপনি। তো স্বাভাবিকভাবে যেটা বলবেন যে হ্যাভ ইউ টেকেন মাই পারমিশন, তাহলে আমি যদি বলি আপনি কি আপনার হোমওয়ার্ক কমপ্লিট করেছেন? হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক? মনে রাখবেন হ্যাভ দিয়ে কোশ্চেন থাকলে হ্যাভ দিয়ে উত্তর দিবেন। তাহলে আপনি কি বলবেন? হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক? আপনি বলেন ইয়েস, আই হ্যাভ কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। আর যদি না হয় তাহলে বলবেন আই হ্যাভেন্ট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, এভাবে বলতে পারেন। আপনি যদি কমপ্লিট না করে থাকেন বা ইউরেকা আই হ্যাভেন্ট কমপ্লিটেড কিছু একটা বলতে পারেন মজা করে। ওকে, তো স্বাভাবিকভাবে আমি যদি বলি যে হ্যাভ ইউ হেল্পড ইওর মম বিফোর ইফতার, ইফতারের আগে কি আপনি আপনার মমকে হেল্প করেছেন? আপনি বলেন নো, আই হ্যাভেন্ট হেল্পড মাই মম, বাট I have helped my wife, right, or husband, যেটাই বলেন না কেন। অবশ্য হাজবেন্ড কিভাবে হেল্প করার কথা, হাজবেন্ডই তো হেল্প করার কথা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো যাই হোক, স্বাভাবিকভাবে আমরা যেটা বললাম যে আমি যদি বলি স্বাভাবিকভাবে আপনি যদি বলেন হ্যাভ ইউ ওয়াচড দ্য ভিডিও, আপনি কি ভিডিওটা দেখেছেন? ইয়েস, আই হ্যাভ ওয়াচড দ্য ভিডিও, অথবা নো, আই হ্যাভ ইগনোরড দ্য ভিডিও, আমি ভিডিওটা ইগনোর করেছি। বাহ বাহ, তাহলে আমরা সবকিছু মিলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি হ্যাভ ইউ দিয়ে ব্যাপারটা আমরা বুঝলাম। সি আ ডক্টর, এটার ব্যাপারটাও ক্লিয়ার। তাহলে আমি যদি বলি আপনি কি পুলিশকে জানাননি, তাহলে আমরা কি বলবো? হ্যাভেন্ট ইউ ইনফর্মড police দ্য to the police? আপনি কি পুলিশকে জানাননি? হ্যাভেন্ট ইউ ইনফর্মড দ্য পুলিশ? Haven't No, informed I the haven't police? informed the police No, because I haven't. am the police. হতে পারে অনেক কিছু। তো স্বাভাবিকভাবে আপনার যে কোনো কিছু haven't you informed the police, কথার টোনটা কেমন হবে? আমি সবার Haven't টোন, you ফেসের informed টোন the দেখতে চাই। haven't you informed the police? Haven't you informed the ঠিক police? আছে, এখানে বিকাশেরটা হচ্ছে অনেকের ব্যাপারটা haven't you informed the police, মানে এই আপনি ভাবিকে জানাননি, মানে ব্যাপারটা এরকম হবে কেন? Haven't you ঠিক আছে, informed the police? haven't you informed the police, ব্যাপারটা Haven't গরম you হয়ে যাবে। informed the police? haven't you informed the police? No, I haven't informed the police, unfortunately. Haven't you So informed yes, the police? I have informed, and they Haven't you welcome informed they the welcome me. police? Haven't. They have welcomed me. তারা আমাকে ওয়েলকাম করেছে, right, for complaining, and they will take the action after 1 year, right? Okay, তো স্বাভাবিকভাবে যেটা ইস্যু আমরা মোটামুটি বুঝতে পেরেছি, তাই না? তো have you informed, তাহলে আমি যদি বলি আপনি কি চেকআপের জন্য গিয়েছেন? have you Have you gone for checkup? আপনি কি have you gone for checkup? আমি যদি বলি আপনি কি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন? Have you changed your Yes, profile picture? I have changed my profile picture. No, I haven't changed my profile picture. No. I got it. Okay, তাহলে স্বাভাবিকভাবে আমরা যেটা করলাম মোটামুটি কিন্তু একটা সিচুয়েশন আমাদের জন্য ডান হয়ে গেল। have you informed the police? তাহলে এখানে আমি যদি বলি যে আপনি কেন পারমিশন নিয়েছেন? Why have you taken my permission? আপনি কেন আমার পারমিশন নিয়েছেন? আপনি Why কেন আমার have- পারমিশন নেন নাই? Why Why haven't haven't you taken my permission? আপনি কেন পুলিশকে জানান নাই? Why haven't Why you haven't? Why haven't you informed the police? সাধারণত এটার থেকে আমাদের যদি বলেন পারফেক্টের সবচেয়ে বেশি কাজে লাগে কোনটা, এটা হচ্ছে যে 1, 2 আর 3, এই তিনটা খুব বেশি লাগে।
বিশেষ করে হ্যাভ ইউ দিয়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক Have I? সময় বলি হ্যাভ ইউ Have ডান you? দ্যাট নো আই হ্যাভেন্ট ডান দ্যাট হ্যাভ ইউ স্লেপ্ট ইন দ্য ক্লাস ইয়েস Have আই you? হ্যাভ স্লেপ্ট ইন দ্য ক্লাস সাকসেসফুলি রাইট তো স্বাভাবিকভাবে আপনি সেটা বলবেন যে হ্যাঁ আমি সফলভাবে ক্লাসে ঘুমিয়েছি মানে হাউ লং অলমোস্ট দ্য ফুল ক্লাস এভাবে আপনি বলতে পারেন আসলে কনভারসেশন স্বাভাবিকভাবে যেটা হবে হ্যাভ ইউ এনজয়েড দ্য ক্লাস নো আই হ্যাভেন্ট এনজয়েড দ্য ক্লাস বিকজ ইট ডিস্টার্ব মাই স্লিপিং রাইট বিকজ ইট হ্যাজ ডিস্টার্ব মাই স্লিপিং এটা আমার স্লিপিং কে ডিস্টার্ব করেছে ওয়াও রাইট আই হ্যাভ কনগ্রাচুলেটেড অল অফ ইউ আমি আপনাদের সবাইকে কনগ্রাচুলেট করেছি ফর স্লিপিং ইন দ্য ক্লাস রাইট স্বাভাবিকভাবে হতে পারে তাহলে আমরা মোটামুটি পার্থক্যটা বুঝতে পেরেছি কি সব থেকে বেশি ইউজ আপনারা এই হ্যাভ ইউ এটা দিয়ে প্রচুর কোশ্চেন বানাবেন Have you? কারণ এটা প্রচুর দরকার হয় আর আই হ্যাভেন্ট হি হ্যাজেন্ট তাহলে আমি যদি বলি সে অপেক্ষা করেনি হি হ্যাজেন্ট He hasn't. ওয়েটেড তাহলে আমি যদি বলি না সে পার্টিসিপেট করেনি হি হ্যাজেন্ট পার্টিসিপেটেড সে পার্টিটাতে পার্টিসিপেট করেনি হি হ্যাজেন্ট পার্টিসিপেটেড দ্য পার্টি অনেকে চিন্তা করছেন ছাত্র বলে যাচ্ছে আমি শুনে যাই কিন্তু আমাকেও বলতে হবে এই নয়েজটা যাতে সবার সমস্যা না করে এই জন্যই সবাইকে মিউটে রেখেছি আপনারা যারা তন্ময় ভাবে তাকিয়ে আছেন যে আসলে আচ্ছা ঠিক আছে বলেন তাদের জন্য এক বালতি সমবেদনা ঠিক আছে তাহলে সার্বিকভাবে আমরা যেটা বললাম এটা কি তাহলে হ্যাভ ইউ ওয়াচড রাচাসান আপনারা কি রাচাসান you? মুভিটা দেখেছেন Have you Yes, watched I have watched Rajasthan? রাচাসান Yes, No, I you? haven't watched No, রাচাসান haven't আপনারা যদি watched রাচাসান Rajasthan. মুভিটা না দেখে থাকেন আপনারা দেখতে পারেন আপনাদের ঘুম চলে যাবে তবে ঘুমন্ত অবস্থায় ঘুমে পড়ে যাবেন এই অবস্থা দেখার দরকার নাই কারণ ঘুমের আমাদের বাংলাদেশে ঘুমের শক্তিটা অনেক বেশি এটি যে কোনো কিছুকে হারিয়ে জিততে পারে সো যার ফলে আমরা যেটা করবো যে আমরা এটা ঘুমাবো এক করবো না কারণ আমি দেখেছি যে এটা কত বড় শক্তিশালী সিলেট থেকে ফেরার পরে পথে আমি জাফলং থেকে যখন ফিরছিলাম এক এমন রাস্তা যেন আমি পাহাড়ে উঠছি গাড়িতে ঠিক আছে এটা যে এইরকম করে ওখানে একজন দুলে দুলে হা করে ঘুমাচ্ছে এক অদ্ভুত দৃশ্য তা আমার তখনই মনে হলো যে বিজয়ী এক অন্যরকম একে এভারেস্টে ঘুমায় মনে হয় এভারেস্ট থেকে ফেলে দিলেও এই ঘুমায় নামবে ঠিক আছে মরে গেলেও টের পাবে না তো যাই হোক সার্বিকভাবে যেটা হয় যে ঘুম খুবই একটি পবিত্র বিষয় এবং যার ফলে আমাদের দেশে গেট আপ এবং ওয়েক আপের মধ্যে বিশাল পার্থক্য বাইরের দেশে গেট আপ আর ওয়েক আপের মধ্যে পার্থক্য 5 মিনিট ঘুম থেকে টের পাওয়া মানে হচ্ছে গেট আপ আর এটা থেকে আপনি বিছানা ছেড়ে ঘুম থেকে টের পাওয়া হচ্ছে ওয়েক আপ আর বিছানা ছেড়ে উঠে যাওয়াটা হচ্ছে গেট আপ তো বাইরের দেশে তো আসলে এটা খুবই স্বাভাবিক 5 মিনিট পরেই হয় আমাদের দেশে ঘুম থেকে টের পেলো চোখ মেললো ডানে বামে তাকালো আর একবার একটু পরের যে ঘুমটা এটা 4 ঘন্টা চলে যায় গেট আপে আরো সময় বেশি লেগে গেছে তা আমাদের অবস্থাটা মুশকিল আর কি হ্যাঁ আমাদের ঘুম আমাদের ভাত আর ঘুম দুটো আমরা তো আলাদা আলাদা করি সাথে আরেকটা আছে ভাত ঘুম মানে যেটা হালকা ঘুম এটা আমরা সবই মানে আমরা মানে দেখা যাচ্ছে যে আলাদা আলাদা খেয়ে আবার দুটো মিলে একসাথে করেও খাই আবার যেটা আছে সামারিটাও আর কি ভালোই লাগে কিন্তু হ্যাঁ মজা আছে যার ফলে মাশাআল্লাহ আমাদের একটা নির্দিষ্ট বয়স করে দৌড় দিলে সবাই সেকেন্ড হয় আর একটা কিছু ফার্স্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আমাদের সম্পদ এটি ফার্স্ট হয়ে একটা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে নিস হ্যাঁ ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা তো সার্বিকভাবে আমরা কি বুঝতে পেরেছি আপনাদের সাথে সময় এত দ্রুত যায় কেন আমি গভীরভাবে শোকাহত মর্মাহত আপনারা যেটা করবেন আপনাদেরকে আমি কিছু কোশ্চেন দিব আজকে এই কোশ্চেন গুলোর উত্তর আপনাকে বাসায় আজকে লিখতে হবে আজকে ক্লাস শেষে আপনাদেরকে আমি একটা কোশ্চেন দিব ঠিক আছে এই কোশ্চেন গুলো আপনাদেরকে কি করতে হবে এই কোশ্চেন গুলো আপনারা বুঝবেন মনে রাখবেন একটা জিনিস আপনাদেরকে বলি পার্থক্যটা কি স্ক্রিনশট কি নেওয়া হয়েছে ইমরান জি স্যার থ্যাংক ইউ বাবু আচ্ছা শুনেন সার্বিকভাবে আমি একটা পার্থক্য আপনাদেরকে বলে দেই যেটা না দিলে আপনাদের জন্য আপনাদের অনেকের ঘুম হারাম না ঘুম আর এই বাসের ঘুম হারাম হবে না ওই ঘুম থেকে উঠে টেনশন করতে পারে তাই না শুনেন সেটা হলো যে দেখেন আপনি যখন বলা হলো আই হ্যাভেন্ট informed the police আমি পুলিশকে ইনফর্ম করিনি I didn't inform the police
আই হ্যাভেন্ট ইনফর্ম দ্য পুলিশ, আমি পুলিশকে ইনফর্ম করিনি। আর নিচেরটা আই ডিডন্ট ইনফর্ম দ্য পুলিশ মানে কি, হইয়া কি আমি পুলিশকে ইনফর্ম করিনি। তার মানে যখন দেখেন যখন নেগেটিভ করা হচ্ছে তখন প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট বাংলা মিনিং একই। জি সুন্দর বাংলা কোনটা স্যার? একই। হ্যাঁ, সুন্দর কোনটা বলতে ব্রিটিশরা এটাকে ইউজ করে, এটাকেও ইউজ করে, দুটাই ইউজ করে ব্রিটিশরা। ব্রিটিশরা দুইটাই করে। আমেরিকান আমরা কোনটা ইউজ করলে ভালো হয়? দুইটার কি ইউজ একই। একটা হচ্ছে কেবল ঘটছে, যেটা মানে সম্প্রতি, মানে ব্যাপারটা হলো কি ওরা সম্প্রতির ব্যাপারটা বলে, এই রিসেন্ট অ্যাক্টিভিটিস, মানে এখনো কেবল হয়েছে এটা বুঝাতে চায় ওরা। ওরা বুঝাতে চায় যে কেবল হয়েছে, এটাকে আলাদা করে ওরা রেকগনাইজ করে। হ্যাঁ, আর যখন আপনি- রেস শেষ হয়নি স্যার হ্যাঁ, এখনো আছে। আর আমেরিকানরা বলে যে আসলে কেবল হয়েছে না কখন হয়েছে ব্যাপারটা তা না, হয়েছে মানে হয়ে গেছে, অতীত। তো ওরা খুব ইনস্ট্যান্ট অতীতে চলে যায়। আর ব্রিটিশরা একটু কি মানে পেঁচায় টেঁচায় ঘুরে টুরে না গেলে একটু ওদের ভালো লাগে না আর কি। হ্যাঁ, কারণ ব্যাপার হচ্ছে যে নর্মালি যেটা হয়েছে আর কি, ওরা চলে গেছে তো বাংলাদেশ থেকে চলে, মানে এই ভারত উপমহাদেশ থেকে চলে গেছে, কিন্তু কাশ্মীরটা কাউকে দিয়ে যায়নি, যাতে এটা নিয়ে পরবর্তীতে একটা লড়াই হয়ে একটা মজা চলে আসে। হ্যাঁ, তো এই জন্যই কিন্তু ব্যাপারটা ওরা একটু খুব সুন্দরভাবে পেঁচিয়েছে, ভালো লেগেছে ব্যাপারটা। আর আমেরিকাতে ওরা আমেরিকানরা কি একটাই ইউজ করে, ওরা এই পাস্ট আর প্রেজেন্ট পারফেক্ট বলে ওরা সবকিছু। তার মানে ব্রিটিশরা সবসময় কি করবে, কেবল আপনি ডিনারটা করেছেন এক আধা ঘন্টা 40 মিনিট, মানে কেবল আপনার এখনো টাটকা অবস্থা, তখন ওরা বলবে আপনাকে যদি বুঝে ফেলে রাত 9টা 9:30 10টা, এই সময়টা তো একটা ডিনারের মধ্যে হয়ে গেছে, কেবল এটা বোঝা যায়, এটা হওয়ার টাইম, যদিও আমাদের অনেক রাত হয়। তখন ওরা কি বলবে, হ্যাভ ইউ had your dinner? হ্যাভ ইউ হ্যাড Your Your- dinner? ডিনার, আমরা সংক্ষেপে বললাম হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার। Have এটাই যদি আমেরিকানরা বলে তখন ওরা কি বলবে, ডিড ইউ হ্যাভ, you have did you had you did ডিড ইউ Did you হ্যাভ, have your dinner? ডিড ইউ হ্যাভ অথবা ডিড ইউ টেক, যাই বলেন না, did you Did you did you have it? হ্যাভ ইউর ডিনার অথবা ডিড ইউ টেক ইউর ডিনার। Did you ওরা এটা have বলবে। it? আমরা বলবো কি, হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর স্কলারশিপ, ওরা কি Have you বলবে, applied for us? ডিড Did ইউ you অ্যাপ্লাই ফর apply? স্কলারশিপ। Did একটা you সময় apply? পার হয়ে গেলে কিন্তু ব্রিটিশরাও এটা আমরা বলবে। তো বেশিরভাগ ডিটে ইউজ করি মনে হয় বাংলাদেশে। বাংলাদেশের এটাই দিকটা করি। বলতে কি, দেখেন একটা কাজ হয়ে যাওয়ার পরে, ওই যে বললাম যে একটা সময় পরে ব্রিটিশরাও কিন্তু পাঁচটায় আসবে, তো ওরা একটু পরে আসবে, ইমিডিয়েটলি আসবে না। আপনি বললো যে ডিড ইউ অ্যাপ্লাই, আপনি কি অ্যাপ্লাই করেছিলেন, এটা ইমিডিয়েটলি বলবে, ঠিক আছে, ডিড ইউ অ্যাপ্লাই। আর ব্রিটিশরা কি বলবে, যদি কেবল হয়ে থাকে, ব্যাপারটা কেবল ঘটে থাকে, ওরা বলবে হ্যাভ ইউ অ্যাপ্লাই। কালকের দিন গেলে আবার দেখবেন যে ওরা বলে ফেলছে যে ডিড ইউ অ্যাপ্লাই, যখন টাইমটা পার হয়ে গেছে। ধরেন সকালবেলা সময়। হ্যাঁ, সকালবেলা অফিসে দেখা হলো, তো অফিসে দেখা হলে সবার একটা মর্নিং এ দেখা হচ্ছে 9:30 10টা, ওরা কি বললো, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট, কেন মর্নিং এ ব্রেকফাস্টটা হয়ে গেছে। তো রাতের বেলা সন্ধ্যার দিকে যখন দেখা হলো, তখন তারা বললো কি হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট বললে, তখন ব্যাপারটা কি হবে, কি সকাল থেকে কি না খেয়েছে নাকি, ব্যাপারটা তো এরকম না। তখন ব্যাপারটা কি বলবো, যে ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, মানে Did you অনেক have- টায়ার্ড লাগছে, বলছে এই ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছিলে, ইউ আর লুকিং সো টায়ার্ড, ঠিক আছে। তখন অনেকে উত্তর দিল, না আমি জন্ম থেকেই এমন। সেটা আলাদা হিসাব, এটা অন্য বিষয়। সার্বিকভাবে যেটা হলো, আমি কি বুঝতে পেরেছি পার্থক্যটা। তার মানে আমি যদি বলি আপনি কি বইটা অর্ডার করেছেন, মানে Have যদি you- আমরা এভাবে বুঝাতে চাই, Have হ্যাভ you- ইউ have অর্ডার you- দ্য বুক, Have you আমি ordered যদি বলি the যে book? অর্ডার Did you order করেছিলেন, the হ্যাঁ, did you did you order the book? order? Did you order the book? Did আরে you order? ওয়ার দ্য বুক মানে বইটা পড়ছেন কিনা, মানে No, পরিধান why করেন, অর্ডার, Order. ডিড ইউ অর্ডার দ্য বুক, book? কি করতেছেন, বই নিয়ে মজা, আল্লাহ সহ্য করবে না, দুষ্ট বালক। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে আমরা কি নরমালি বুঝতে পারছি পার্থক্যটা কি। তো তার মানে Yes, sir. দুইটাই জায়েজ। যখন কেবল একটা ঘটনা ঘটলো তখন আপনি পারফেক্ট ইউজ করবেন, আর একটু বেশি সময় গেলে, কারণ আপনি বলবেন স্যার এটা কতক্ষণ হইতে পারে, এটা কি 2 ঘন্টা 17 মিনিট হইতে পারে, না 2 ঘন্টা 11.5 মিনিট হইতে পারে, এটা এমন কোনো কিছু হইতে পারে না। এটা সার্বিকভাবে ঘটনাটা হচ্ছে আপনার কাছে, রেশের বিষয়টা কার কাছে, আপনার কাছে, Depend on ঠিক me. আছে। এখন ব্যাপার স্যার হচ্ছে যে একটা নিকটপিট হ্যাঁ, না ভাই এগুলো বলেন না, এগুলো বলেন না। আবার নিকটবর্তী দূরবর্তী। অনেকে খাওয়ার 30 মিনিট পরেই তার এমন ক্ষুধা লাগে মনে হয় সে কোনোদিনই খায় নাই, তার জন্য 5 মিনিটই পারফেক্টটা খুব টাফ। তার মানে এটা ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। আমি কি বুঝাতে পেরেছি? জি তার মানে আমি যদি বলি, তাহলে আপনারা যেটা করবেন, এই 6টা টেন্সের পুরো স্ট্রাকচার
6 ইনটু 6 6 6 36 প্রত্যেকটার 6টা করে ফর্মুলা আছে না? এই 6টা টেন্সের 36টা ফরম্যাট সুন্দরভাবে নোট করবেন। হ্যাঁ, যে কোনো একটা এক্সাম্পলে পেপারে যে কোনো শুনেন যে স্যার কোনো একটা আপনি লাইন দুইটা ভার্ব বা একটা ভার্ব দিয়ে দেন আমাদেরকে। হ্যাঁ আমি বলবো হ্যাঁ, যেমন আমরা নরমালি বললাম ধরেন I execute my plans. Execute মানে কি? রূপান্তরিত বাস্তবায়ন করা মানে এক্সিকিউট। আমি বারবার এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। তা আই এক্সিকিউট মাই প্ল্যানস মানে হচ্ছে যে কাজ, যে প্ল্যান আমি করি, প্ল্যান মানে পরিকল্পনা, এই পরিকল্পনা আমি বাস্তবায়নও করি। বাস্তবায়ন মানে কি দিন শেষে একটা কাজ করা, শুধু প্ল্যানে না। তাহলে আই এক্সিকিউট মাই প্ল্যান, এটা যদি পাস্ট হয় আই এক্সিকিউটেড মাই প্ল্যানস, এটা যদি পারফেক্ট হয় তাহলে কি হবে, কন্টিনিউয়াস হলে কি হবে। এইটার আপনারা যেটা করবেন যে আইটা বাদ দিয়ে অন্য যে কোনো সাবজেক্ট দিয়ে করবেন। উই হি শি ঠিক আছে। দে আচ্ছা আই উই ইউ হি শি দে এই 6টা বাদ দিয়ে করবেন। ঠিক আছে। এছাড়া বাদ দিয়ে কিভাবে দিবেন? মানুষ আছে, হতে পারে দ্য গোট হ্যাজ এক্সিকিউটেড হিজ প্ল্যান, ইটস প্ল্যান, কারণ তার প্ল্যানটা ছিল কাঁঠালের পাতা খাওয়া, সে সেটাকে এক্সিকিউট করেছে। হতে পারে না? হতে পারে। সো তার মানে অনেক কিছুই হতে পারে, বুঝতে পারছেন? তো ফর এক্সাম্পল এটা হতে পারে না আইফোন, অ্যাপল ইন্ডাস্ট্রি, অ্যাপল হ্যাজ এক্সিকিউটেড দেয়ার প্ল্যানস, হতে পারে না? তার মানে আপনারা এইভাবে কোনো কোম্পানির নামে বলেন না। ঠিক আছে, আপনারা কোন একটা কোম্পানির নামে বলেন, এটা এক্সিকিউটেড না দিয়ে আপনি দুইটা জিনিস দিয়ে আপনারা করবেন। একটা হচ্ছে এক্সিকিউট, আরটা হচ্ছে লঞ্চ। এই লঞ্চ মানে কি স্টিমার, নৌকা? এই লঞ্চ মানে প্রোডাক্ট লঞ্চ করা, চালু করা, তাই না? আপনারা এই এক্সিকিউট আর লঞ্চ দিয়ে আপনারা করবেন, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে বলবেন। আর এই প্ল্যান না দিয়ে তাদের লঞ্চ দিলে তাদের একটা প্রোডাক্টের নাম দিবেন। ঠিক আছে, এই প্রোডাক্টের নাম, সেই কোম্পানি কি প্রোডাক্ট বিক্রি করে এটা। এন্ড আপনি বলবেন না যে অ্যাপল হ্যাজ রিসেন্টলি লঞ্চ ফুচকা, এটা আবার বললেন না। মানে ওরা যেটা লঞ্চ করে এটাই বললেন আর কি। হ্যাঁ, তাহলে ভালো দেখাবে। হ্যাঁ, ঠিক আছে। তো সার্বিকভাবে আপনারা আপনাদের হোমওয়ার্কটা বুঝতে পেরেছেন। এই 6টার 6টা ভার্ব দুটা কি এক্সিকিউট আর লঞ্চ, ভার্ব দুটা কি এক্সিকিউট আর লঞ্চ। তার মানে কি আপনি একটা দুইটা দিয়ে করব? হ্যাঁ, দুইটা দিয়েই করেন, ভালো হবে। হ্যাঁ, একটু খালি টাইপ করবেন, টাইপ করে গ্রুপে দিয়ে দেবেন। এই মেসেঞ্জারই আপনি টাইপ করতে থাকলেন, বুঝছেন না? আপনি নিজে নিজে ওখানে মাথায় সাজাইলেন, খাতাতেও লিখতে পারেন। মানে যেভাবেই হোক আপনি আপনার ব্রেনটাকে বুঝাচ্ছেন যে আমার ব্রেনটাকে ওয়ার্ক করাচ্ছি, তাই না? এইভাবে যদি করেন খুব সুন্দর হবে। আর পাশাপাশি আমি একটা আপনাদেরকে ছবি দিব, ওই ছবির যে কোয়েশ্চেন গুলো আছে ওই কোয়েশ্চেনের উত্তর লিখতে যাবেন। কিছু পারবেন কিছু পারবেন না, আমি আছি। ঠিক আছে, বুঝাতে পারছি? সো মোটামুটি অনেক হয়ে গেছে, একটা স্ক্রিনশট এটা নিয়ে নেন তো। ঠিক আছে স্যার, স্ক্রিনশট নিয়েছি স্যার। ঠিক আছে, তাহলে এতটুকুই মোটামুটি বিষয়। লাইসেন্স জেন্টলম্যান, আপনারা সবাই প্র্যাকটিস খুব ভালো করে করেন। আর গ্রুপে এসে প্র্যাকটিস করবেন। কারা কারা ফ্রি আছে, ওই যে 5 জন 4 জন হয়ে গেলে আর কাউকে নিবেন না আর কি। তখন যদি কেউ বলে যে কি ব্যাপার, আমি তো জয়েন করতে চাচ্ছি, আমাকে নিচ্ছ না কেন, তখন আপনারা গ্রুপে সুন্দরভাবে বলে দেবেন যে গ্রুপ ইজ ফুল। তখন সে কি করবে, সে নিজে আবার উদ্যোগ নেবে, দেন আর কারা ফ্রি আছো, আমি তাদেরকে নিয়ে আবার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ব্যাপারটা এইরকম। তারপরে প্র্যাকটিস মসজিদ করেন। একটা দিতে জামাত দিব কোথায়? হ্যাঁ, না মানে গ্রুপটা একটা দিতে জামাত দিব কিভাবে? তো আচ্ছা, দুইটা জামাত হবে কিভাবে? আপনি যখন লিংকটা দেবেন, বোকা দুষ্ট বালক, আপনি যখন জুম লিংক আরেকটা দেবেন, আপনার জুম লিংক আর তার জুম লিংক কে ও সে তো আরেক জুম লিংক গ্রুপে আর যাবে। মেসেঞ্জার, সরি মেসেঞ্জার। মেসেঞ্জারও তো দুইটা রুম ক্রিয়েট করা যায়। আপনি একটা রুম ক্রিয়েট করলেন, উনি আরেকটা রুম ক্রিয়েট করলো। কি এসব বলছেন? রোজা লাগছে নাকি? এখন তো খাওয়া দাওয়ার সময়। ঠিক আছে, যাই হোক, তাহলে আজকের মধ্যে এতটুকুই। লাইসেন্স জেন্টলম্যান, শেষ করে ফেলছি। টাটা, দেখা হবে। হোমওয়ার্ক যাতে ঠিকঠাক ভাবে হয়, আর কোশ্চেনে আমি যেটা দিচ্ছি ওটার উত্তর সবকিছু। স্যার পিকচার স্যার একটা প্রশ্ন, স্যার একটা প্রশ্ন। জি জি, যারা লিভ করে তারা লিভ করে ফেলেন, কিছু কমায় নেই। হ্যাঁ, আপনি বলেন আপনার কিছু। স্যার ওই যে মানে পিকচারের কথা বলেছিলেন যেটা পূরণ করব, দিচ্ছি ওটা দিচ্ছি ক্লাস শেষে। ওটা দিয়ে দিবেন গ্রুপে? হ্যাঁ, দিয়ে দিব। আমি নিজে দিব, বেঁচে থাকলে। জি, বিরাবশা বলেন। স্যার আপনি যেটা পড়ালেন, মনে করেন এই পাস্ট ইনডিফিনিট হচ্ছে ভার্বের পাস্ট টেন্স, আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে ভার্বের, আমি বলতেছি স্যার, ভার্বের হচ্ছে আপনার
এই পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে যে আপনার স্টুডেন্ট ভোকাবুলারি যেটা আছে এটাতে স্যার যেগুলো আছে এগুলো তো স্যার এই প্রেজেন্ট টেন্স দিয়ে, তো আমি ওই প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এগুলা বানায় নেবেন হোমমেড হোমমেড হবে। খুব সুন্দর। আমি তো মনে উত্তর দিতে পারছি, আমি প্রথম টেনশন করছিলাম আল্লাহ জানে উত্তর দিতে পারি কিনা, কোন দিকে যে কোশ্চেন দিয়ে দিছে। এটা তো খুবই সোজা, এটা হোমমেড হবে। ঠিক আছে, বানানো নাই, হোমমেড রেডি আছে, হোমমেড হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এইটাই মোটামুটি সহজে হয়ে গেছে, মনটা ভালো লাগতেছে না আমি জানি, বাট টাটা।